আবার বলে দিচ্ছি, ফুরফুরার নির্দেশক এখন কেউ নয়, ফুরফুরার অলিনল কেউ নয়। যদি অলিনল হওয়ার ক্ষমতা থাকতো তো কুতুবউদ্দিন হুজুরের থাকতো। তার মধ্যে যেমন ইলম আছে, কি ইলমে তাসাউফ, ইলমে জাহিরি, ইলমে বাতিনি। কেন বললাম? তার মধ্যে দুনিয়াবি লোভ নাই। আমি আমার বাপকে স্টাডি করে বলছি, একটা আলেম ছেলে হয়ে। কথা বোঝা যাচ্ছে না? জি, দুনিয়াবি লোভ লোকটার মধ্যে নাই। আর আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আল কাউলুল জামিল ওয়া শিফাউল আলীর মধ্যে পড়েছি, আল্লাহর ওলিকে উনি কিতাবের মধ্যে লিখছেন, যার দুনিয়ার দিকে ঝোঁকটা, অন্তরের ঝোঁকটা কম আছে, আর কবর এবং আখিরাতের দিকে অন্তরের ঝোঁকটা বেশি আছে, সেদিক নিয়ে বেশি চিন্তা করে, সেই হলো আল্লাহর ওলি। জোরে বলুন আল কাউলুল জামিল ওয়া শিফাউল আলীর কিতাবের নাম মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর লেখা কিতাব। সেই হচ্ছে বড় আল্লাহ, যে দুনিয়া বেশি করে। আর আমি আব্বাজানের কাছে ওইটা পাই এখনো পর্যন্ত। বুঝলে? কথা বললে অনেক কিছু কথা বেরোবে। আমি কারো বিরোধী করতে আসি না, আমি দাদা হুজুরের নীতিটাকে এস্টাবলিশ করার জন্য কিছু কথা বলছি। তাহলে সব কিছু জানার জন্য দরুদ শরীফটা আমাদের ভালো করে পড়ার দরকার আছে না? আমরা অনেকে বলি ওয়ালা আলী, জি না, দরুদ শরীফটা হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। মানেটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা, আয় আল্লাহ দরুদ পড়ছি কার উপরে? সাল্লি আলা, আলা মানে উপরে, সাইয়্যিদিনা না জামির জামা মুতাকাল্লিম জামির, সাইয়্যিদ মানে হলো সর্দার, নেতা। কথা বুঝা? নেতা, রাষ্ট্রনায়ক, সর্দার সবকিছু বলতে পারে। আমাদের সর্দারের উপরে আমরা দরুদটা পড়ছি আল্লাহ। জোরে বলুন আমাদের সর্দারকে। তারপরে বলছে আবার দেখেন, সাইয়্যিদিনা মাওলানা শাফিআনা, আমাদের জন্য যিনি শাফাআত করবে কাল কিয়ামতের ময়দানে। জোরে বলুন। তারপরে কি বলছি? মাওলানা, যিনি আমাদের অভিভাবক, সেটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝবেন ভাই, আমি সাধারণ মানুষকে বোঝাচ্ছি, এটা আলেম ওলামারা সব জানে, বুঝলেন? আপনাদেরকে বোঝাবার জন্য বলছি আমি কথা। আপনার দাদা পীরের সিলসিলা করেন, এগুলো একটু জানার দরকার আছে তো নাকি? বলে হুজুর একটু টান মারেন। টান মারবো এই ফ্যাসে গলা নিয়ে যতটা পারি, কিন্তু এগুলো আগে সর্বপ্রথম জেনে নেন। আমি সব জায়গায় এখন একটু এইভাবে আলোচনা করছি, মানুষকে জানাতে হবে এতদিন কি জানিয়েছি আমরা, বুঝেন? তাহলে এখানে একটা শব্দ এসেছে, আপনারা মনে রাখবেন, মাওলানা এসেছে না? আসেনি? আচ্ছা, এস চেয়ারে কি লেখা হয় না মাওলানা? লেখা হয় না? হয় না? মৌলানা আম্মা সিদ্দিকী, মৌলানা অমুক হুজুর, মৌলানা অমুক, মৌলানা অমুক মুফতি, মৌলানা অমুক। আচ্ছা বলেন তো, আমাদের আসল মাওলাটা কে? সকলে বলেন আল্লাহ। আল্লাহ তো আমাদের মাওলা। মাওলা মানে হচ্ছে অভিভাবক, আমাদের ওলি। তাহলে আল্লাহ যদি মাওলা হয়, কোরআনে আল্লাহ বলছেন আমি সকলের মাওলা, আমি সকলের অভিভাবক। আছে না? তাহলে সেখানে আল্লাহ যেখানে মাওলা, ভালো করে বুঝবেন আমার কথা কিন্তু, কথা কিন্তু শুধু টান শুনলে হবে না বাবাজি। টান অনেক জীবনে দিয়েছি, 20 বছর বাস করছে আল্লাহ করে, আপনাদের তো হিসাবে টান টুন অনেক হয়েছে। একটু বুঝতে হবে, আল্লাহ যদি আমাদের মাওলা হন, আল্লাহ আমাদের কি বলেন? মাওলা। এক কথায় উত্তর, আল্লাহ কি? আল্লাহ আমাদের মাওলা। তাহলে আল্লাহ যদি মাওলা হয়, তা রাসূলকে কোন আমাদের মতো নিরাম বক্তাকে কি মাওলা বলা যাবে? কথা বলেন, মাওলা বলা যাবে?
শিরিক হবে না হবে না? তোমরা তো বড় বড় মুফতি মাওলানা সব হাফেজ সাহেব আছো, শিরিক হবে না হবে না? আল্লাহ তো কোরআনে বলছে আমি তোমাদের মাওলা, তাহলে এখানে আবার মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলছি আমাদের ওলি। আমাদের ওলি তো আল্লাহ, তিনি তো সব, তিনি তো আমাদের মাওলা। শিরিক হচ্ছে। আমরা এতদিন বলেছি যে বড় বড় আলেম ওলামা মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কারামত আলী জৌনপুরি সৈয়দ আহমদ বেরেলভী, জি জি সে মানুষ নাকি এরা? নূর মোহাম্মদ নিজামপুরি, নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী, হাজী ইমদাদুল্লাহ মহাজের মাক্কি দেওবন্দিদের যিনি পীর ছিলেন, একই তো আমাদের মূলটা, ওখান থেকে ফ্যাকড়া বেরিয়েছে। ফতেহ আলী বাইসি, হযরতে শেখুল আজিজ মাওলানা জামাল উদ্দিন হুজুর, দাদা হুজুর পীর কেবলা জাহেরি উস্তাদ ছিলেন, বুখারী শরীফ মুসলিম শরীফ দাদা হুজুরকে উনি পড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই এত বড় বড় আলেম ওলামা সকলে বলছে মাওলানা মাওলানা মাওলানা, আমাদের মাওলা আমাদের মাওলা আমাদের মাওলা। ফট করে অনেক মাওলানা মৌলভী আছে দেখবেন, ফট করে একটা কথা বলে শিরিক শিরিক শিরিক। আরে ভাই বুঝে শুনে শিরিক বলো। তুমি শিরিক বলবে আমি এমন একটা জিনিস দিয়ে দেবো, তখন তুমি দেখবে নিজেই নিজেই মাওলানা লিখে নিজেই মুশরিক হয়ে গেছে। কার্ডে মাওলানা লিখেছে। এখানে হাকিকি আর মাজাজির ব্যাপার আছে না নাই? জোরে বলুন। হাকিকি আর মাজাজি কেমন একটু বুঝিয়ে দিই। যেমন আপনাকে একজন জন্ম দিয়েছে আপনার বাপ, সেটা আপনার বাপ নিজের একদম আপনাকে জন্ম দিয়েছে, এটা হচ্ছে হাকিকি। আর আপনার চাচা, বড় চাচা বা ছোট চাচা, ওটাও আপনার বাপ, কিন্তু ওটা হলো কি মাজাজি। তাকে রূপক বলা হয়। কি বলা হয় বাংলাতে? রূপক। তবে মাওলা কিন্তু হাকিকি আল্লাহ। মাওলাকে জোরে বলেন। বাদবাকি এইখানে নবী থেকে নিয়ে সাহাবায়ে কেরাম ওলিদেরকে যত আলেম ওলামাকে আমরা মাওলানা বলি, তারা হচ্ছে মাজাজি, মাজাজি লাইনে তারা আমাদের অভিভাবক। এক একটা জায়গায় এক একটা আলেম ওলামা শিক্ষিত হয়, তাকে আমরা মাওলানা বলি। কেন? যেহেতু ওই এলাকার উনি হলেন অভিভাবক, ওনার কাছে আমরা দ্বীন ইসলামের আইন কানুন বলে একটু সাধারণ মানুষ যারা অল্প বিদ্যা অল্প শিক্ষা, তারা একটু আমরা জেনে নিব। বলুন সুবহানাল্লাহ। এই দিক থেকে এটা যায় শিরিক না, হাকিকি মাজাজি বুঝতে হবে। ঠিক শিরিকের ব্যাপার। জমি আছে শরিকানা জমি। কি জমি? জোরে বলেন। শরিকানা জমি। ভালো করে বুঝেন, কিচ্ছু গন্ডগোল নয়। কোন জায়গাটায় গন্ডগোল? কিছুই নাই। একটু আমরা যদি বুঝি শরিকানা জমি। আচ্ছা জমিটা আছে বলে তো শরিক হচ্ছে নাকি? আর জমি যদি না থাকতো শরিক বলে কোনো শব্দ আসতো? আসতো ভাই? এক কথায় উত্তর দেবেন। জমিটা আছে বলে তো অংশ অংশটা কথা উঠছে। আর জমিটাই যদি না থাকতো, আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি কিন্তু। তা আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে না নাই? জোরে বলেন। আছে। আল্লাহ আছে বলে তার থেকে কিছু কিছু চিন্তাধারা নিয়ে স্টাডি করে তারা বলছে তার অংশী অমুক, তার অংশী তমুক। যেমন খ্রিস্টানরা কি বলেছে বলেন, ঈসা নবীকে কি বলেছে? জোরে বলেন। খোদা আল্লাহকে নিয়ে মূল আল্লাহ ওখান থেকে বার করছে, তাহলে তাকে আল্লাহকে মানতে হয়েছে না হয়নি? শিরকটা পড়েছে, ওটা ভুল ঠিক পড়ে না, কিন্তু আল্লাহকে মানতে হয়েছে না। এক আল্লাহকে কিন্তু নিতে হয়েছে, তার বাদে তার থেকে সব ফ্যাঁকড়া বের করছে। কিছু মানুষ ফ্যাঁকড়া বের করেছে, আর মুসলমান বলছে আমরা ফ্যাঁকড়া বের করবো না, আমরা ওনাকে নিয়ে চলবো। চলে বলো। তাহলে আল্লাহ কিন্তু সকলকেই মানতে হয়েছে। আল্লাহ বলে একজন আছে, এটা সকলকেই জোরে বলে মানতে কিন্তু হতো। যদি না মানে তাহলে কিন্তু শিরকটা আসবে না। মূল যদি না থাকে শিরকটা কোথা থেকে? সকলেই আল্লাহ, এক একজন এক একটা ভাষায় বলে। এবার কেউ আল্লাহকে ডাইরেক্ট আর আমরা শিরিক করব না, তার অংশী করবে না, কেউ অংশী করবে।
কিন্তু মানতে হচ্ছে একজনকে। আল্লাহ বলে একজন, সকলকে মানতে হবে। জি, মক্কার জমিনে আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালফ, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, বড় বড় শিক্ষিত তারা, আরবি সাহিত্যের পণ্ডিত আবু জেহেল ছিল। আরবি সাহিত্যের অলংকার চড়ানো আরবি শব্দ বলতো আবু জেহেল। আবুল হিকাম নাম ছিল। এলাকার মধ্যে সবচেয়ে শিক্ষিত, যাকে বলা হতো শিক্ষার বাপ। জি, এত বড় শিক্ষিত ছিল আবু জেহেল, বিরাট শিক্ষিত। কি আমি আপনি আরবি জানি, আরবির পণ্ডিত ছিল আবু জেহেল। আল্লাহর নবী যখন কোরআন শরীফ সাহাবা নাজিল হতো হুজুরের উপরে, কোরআন হুজুর যখন কোরআন শরীফ পড়াতেন, ওদেরকে নিয়ে আলোচনা করতেন, আবু জেহেল কিন্তু হুজুরের কাছে এসে বসে শুনতো না, দূর থেকে বসে। কিন্তু তার একটা ঘর ছিল, আপনারা অনেকে আরবে গেছে, সেটা এখন ওয়াশরুম, পায়খানা, পেচ্ছাবখানা সব করে দিয়েছে, বুঝলেন? হ্যাঁ, আরব হাজী সাহেবদেরকে ওখান থেকে কিছুটা দূরে, একদম কাছাকাছি হেরাম, ওইখানে বসে বসে শুনতো নবীর কথা। কাছে নিজের ওয়েটটা নষ্ট হয়ে যাবে। এলাকার একটা মুরব্বী, কথা বুঝতে পারছেন, ভাইপো বলছে, ভাইপোর কাছে যদি বসে আমার ওয়েট নষ্ট হবে, এলাকার মানুষ আমাকে একটা অন্য চোখে দেখে। কিন্তু আবু জেহেল সবই জানতো যে আমার ভাতিজা যেগুলো বলছে, এ কথার উপরে কোনো কথা নাই। জোরে বলুন, এটা তার ভিতরে ছিল। কিন্তু এলাকার মানুষ যেহেতু তাকে নেতা বলে মানে, সে যদি ফট করে ভাইপোর এই কথাটাই যদি সবকিছু করে নেয়, তাহলে এলাকার মানুষ বলবে আমাদেরকে ভুল পথে নিয়ে গেছে, তার মাথাটা নিচু হয়ে যাবে। নিজের জায়গাটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য, নিজের জায়গাটাকে এস্টাবলিশ করে রাখার জন্য, জি, আবু জেহেল মোহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে, এত বড় সাহিত্যিক ছিল, এত বড় পণ্ডিত, যে কোরআনের যে ভাষাগুলো যে কত অলংকার চড়ানো ভাষা, তার বাদেও কিন্তু আবু জেহেল মেনে নেয়নি। কেন? যেহেতু মোহাম্মদ হচ্ছে আমাদের এলাকার ভাতিজা, আপন ভাইপো ছিল না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের এলাকা বেসিক একটা ভাইপো, তার একটা নাম হয়ে যাবে, তার কাছে যদি নত হয়ে যায় আমরা ছোট হয়ে যাব, অতএব দরকার নাই। বুঝলেন? তা ভাই সকল, আমার কথা এই জায়গাটায়, কথা বললে অনেক কিছু বেরোবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো মানুষকে মারতে বলেনি ভাই, কোনদিন কাউকে মারেনি। সব বাজে কথা, এসব বানানো কথা, যে আল্লাহ নবী নাকি হত্যা করেছে, আল্লাহ নবী নাকি সন্ত্রাস ছিল, আল্লাহ নবী নাকি সাম্প্রদায়িক ছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী যদি সন্ত্রাসী হতো, আল্লাহ নবী যদি জঙ্গিবাদ তৈরি করত, আল্লাহ নবী যদি সাম্প্রদায়িক চিন্তাধারার মানুষ তিনি যদি হতেন, তাহলে আজকে পান্না শাহের মতন মানুষ, মসওয়াত স্মিথের মতন মানুষ, রাধা কৃষ্ণন ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাধা কৃষ্ণনের মতন মানুষ, মহাত্মা গান্ধীর মতন মানুষ, জি, আজকে রবীন্দ্রনাথের মতন মানুষ, বিবেকানন্দের মতন মানুষ, আমি একটা প্রমাণ দিয়ে যাব। আজকে তারা এক বাক্যে মেনে নিয়েছে প্রফেট মুহাম্মদ, হি ওয়াজ আ গ্রেট লিডার, হি ওয়াজ আ গ্রেট ম্যান। এক কথাই তারা মেনে নিয়েছে, তারা মেনে নিয়েছে। তাদের থেকে আমি আপনি বড় পণ্ডিত হয়ে গেছি, বিবেকানন্দের থেকে বড় পণ্ডিত হয়ে গেছি আমি, ঈশ্বরচন্দ্র থেকে আমি আপনি বড় পণ্ডিত হয়ে গেছি। আগে উত্তরগুলো ক্লিয়ার করতে হবে, নাহলে আমার কাছে বুঝতে হবে, আমি দেখাবো। বিবেকানন্দ রাসূলের নিয়ে কি বলেছে, মুসলমান নিয়ে কি বলেছে, ইসলাম নিয়ে কি বলেছে, প্রত্যেকটা প্রমাণ দেবেন। এখন আমরা যদি বলি সারা পৃথিবীর এক শ্রেণীর মানুষ ইসলাম মানেই হলো তলোয়ার, ইসলাম মানেই মার্ডার, কে বলেছে? ইডিয়েট, ননসেন্স, রাস্কেল কোথাকার। হ্যাঁ, স্টাডি নেই, আপনি পড়াশোনা করেননি, আপনি উল্টো পাল্টা খালি কমায় ভাষা বলছেন। আজকে যদি ইসলাম মানে যদি মারামারি হতো, ইসলাম মানে মুসলমান মানে যদি খারাপ হতো, তাহলে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর কেন বলেছিল আমাকে উত্তরটা দিয়ে যেতে হবে এখানে বসে, জি, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান। কেন হিন্দু? হিন্দু আর্য অনার্য নাম নিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের নামটা কেন নিয়েছিল? মুসলমান তো সন্ত্রাসী, মুসলমান তো জঙ্গি, মুসলমান তো সম্প্রদায়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাষায় কেন বলেছিল মুসলমান তোমরাও এসো, আমরা একসাথে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষটাকে সুন্দর করে গড়ে তুলি? দিতে পারবেন উত্তর? এগুলো বুঝতে হবে, খবরদার
বাংলা একটা সুন্দর জায়গা, বাংলা হচ্ছে রামকৃষ্ণের জায়গা, রামকৃষ্ণের জন্ম বাংলায় হয়েছে, বিবেকানন্দের জন্ম বাংলায় হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মানুষ, নজরুল বাংলার মানুষ, ফুরফুরার পীর আবু বকর বাংলার মানুষ, বসিরহাট আল্লামা হুজুর বাংলার মানুষ, যত বড় বড় বিদগ্ধ শিক্ষিত মানুষ, এডুকেটেড পারসন যারা, সকলে বাংলার মানুষ। অতএব বাংলার এই ভালোবাসা, প্রেম, প্রীতিটা অন্য কোন এলাকার মানুষ, অন্য কোন রাজ্যের মানুষ কিন্তু বুঝতে পারবে না। আমাদের মধ্যে যে প্রেম প্রীতির ব্যাপারটা আমাদের বুঝতে হবে, সকলকে এটা বুঝতে হবে। আজকে রবীন্দ্রনাথ বলছে আর্য তুমি এসো, অনার্য তুমি এসো, হিন্দু তুমি এসো, মুসলমান তুমি এসো। আজকে আপনি পড়ুন, বিবেকানন্দ চিকাগো কনফারেন্সে গিয়েছে, আমেরিকাতে গিয়ে বক্তব্য দিচ্ছে। খ্রিস্টানরা বিবেকানন্দকে দেখে হাসাহাসি করছে। একটা হলুদ কাপড় পরে গেছে, হলুদ কাপড় পরে। আমার আব্বাজান আজ থেকে ৭৮ সাল থেকে সর্বধর্ম সম্মেলন করছে, এখনো বেঁচে আছে মহারাজ সোমানন্দ মহারাজ, 100 বছর বয়স, এখনো আমাদের সাথে উনি জানেন। এবারেই তো মানে রমজান মাসে কত আমরা সভা করলাম, আমি করি তো, অবশ্যই করতে হবে। আমরা মানুষ, আদম সন্তান, যে যার ধর্ম একটা চয়েস করে নিয়েছে, নিতেই পারি, যার যেটা চয়েস সেটা করেছে, এটি ঝগড়ার কি আছে? এবার কোনটা ঠিক কোনটা ভুল সে তো বিচার আল্লাহ করবে নাকি, সেখানে বিচার হবে। আমরা এখানেই মারামারি করে সব বিচার করে ফেলছি, এটা তো ভুল। বিচার তো তিনি করেন, আমরা এখানে বিচার করছি মারামারি করে। ধর্ম মারামারি করতে বলেছে? আমাকে কোন জায়গায় দেখান। আজকে বিবেকানন্দ কি বলছে? আমেরিকায় বক্তব্য দেবে, সকলে তাকে হাসাহাসি করছে, অন্য যারা স্টেটের সব এসেছে, শিক্ষিত সমাজ, এডুকেটেড পারসন বিবেকানন্দকে দেখে হাসাহাসি মজা করছে, হ্যাঁ ক্রিটিসাইজ করছে, বুঝলেন, ফানি করছে, মজা নিচ্ছে। বিবেকানন্দ বক্তব্য দিতে উঠেছে, বলছে আই এম প্রাউড দ্যাট আই এম ইন্ডিয়ান, আমি গর্বিত যে আমি ভারতবর্ষী। বুঝলেন? বলছে কেন আমি গর্বিত? এই জন্য যে আমি এমন একটা দেশে বসবাস করি যে দেশটা হলো সর্বধর্মের মানুষ, সর্বস্বজাতির মানুষ, সর্বগোত্রের মানুষ, সর্বভাষাভাষীর মানুষ সেই দেশ বসবাস করে। আমি বিবেকানন্দ গর্বিত যে আমিও ওই দেশেরই একজন মানুষ। কত সুন্দর কথা দেখেছেন এদের। আর বর্তমান কিছু আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, খেপা শিয়াল ভাঙা দিয়াল, শুধু মানুষের মধ্যে ঝগড়া লাগাবে, মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে একটা বিভেদ, বিভাজন, ভেদাভেদ। কেন? কি পান এসব করে? কি শিক্ষা? কি আমরা স্কুলে পড়াশোনা করেছি, বিদ্যালয়ে পড়ছি, স্কুলে পড়ছি এইসবের জন্য? ছাত্রকে পড়াচ্ছে কচিপার, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান। স্কুলের মধ্যে পড়াচ্ছে আর স্কুলের বাইরে গিয়ে ভাই উস্কানি দিচ্ছে। আর তাহলে কি করে ছাত্র তৈরি হবে বলুন? আমি কিন্তু ভালোবাসা, প্রেম, প্রীতির কথা বলছি। আমার কোরআন শান্তির গ্রন্থ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন কাউকে মারতে বলেনি আমার কোরআন, কাউকে আঘাত করতে বলেনি, বাজে কথা একটা দেখাতে বলুন। এবার আপনি বলুন তো ভাই, আপনাকে যদি কেউ একভাবে মেরে যায়, একভাবে মারছে, একভাবে গাল দিয়ে যাচ্ছে, আপনার পাশের প্রতিবেশী প্রত্যেক দিন আপনাকে গাল দিচ্ছে, প্রত্যেক দিন আপনার উপরে বাজে ভাষা ইউজ করছে, ব্যবহার করছে, প্রত্যেক দিন আপনাকে নিয়ে খারাপ একটা মন্তব্য করছে, এবার একটু রাগে সেও তো একটা কথা বলবে না, বলবে না, বলবে। তবুও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছে দরকার নেই, ছেড়ে দাও, ছেড়ে দাও, আল্লাহ হিদায়াত করুক। অনেক সাহাবারা আছে মাথা গরম, ফট করে তলোয়ার তুলে ফেলল। দেখেন কত সুন্দর ইসলাম। দেখুন মসজিদের মধ্যে একটা ইহুদি এসে পেচ্ছাপ করছে, ওমর ফারুক রাগী, ফট করে তলোয়ারটা তুলেছে, হুজুর বলেন ওকে একদম উড়িয়ে দিচ্ছে, কল্লা টল্লা আলাদা করে দেবো। আল্লাহ রাসূল বলছে ওমর সাবধান, মেরো না, ওকে পেচ্ছাপটা করতে দাও, ক্ষতি হয়ে যাবে, ওর শরীরের ক্ষতি হবে। ও যখন করে ফেলেছে ছেড়ে দাও, ওকে করতে দাও, তারপরে আমি কথা বলবো। শট করে তলোয়ার তুলবে না, তলোয়ার নামাও। ইসলামটা বুঝো। ইসলাম মানে হঠাৎ করে একটা মানুষের উপরে আক্রমণ করা নয়, হঠাৎ করে একটা মানুষকে আপনার এমন কথা বললেন তার মনে ব্যথা দুঃখ লেগে গেল না, এই শিক্ষা ইসলাম দেয়।
তুমি তলোয়ার নামাও। আমি নবী দেখছি পেচ্ছাপ করা হয়ে গিয়েছে। ভাই শোনো, তুমি যেখানটায় পেচ্ছাপ করলে তোমাদের যে সিনেগগ আছে না, ইহুদিদের যেটাকে বলা হয় ধর্ম স্থানটাকে সিনেগগ বলা হয়। কি বলা হয়? আর খ্রিস্টানদেরটাকে বলা হয় গির্জা। বুঝলেন? তোমাদের যে সিনেগগ আছে, তোমাদের এটা তো ধর্মের একটা স্থান, ধর্মর কাজ করো। আমাদের এটা মস্কো মসজিদ, এখানে আমরা আমাদের ধর্মের কাজ করি। তাহলে তুমি এখানে কি করে এটা করলে? এটা তোমার করা ঠিক হয়? খবরদার এটা করবে না। যাও ধুয়ে দাও। সাহাবাদেরকে বললো একটু পানি ছিটিয়ে দাও। ইসলামের চরিত্র, ইসলাম যে কিভাবে প্রচার হয়েছে, আদর্শ আখলাক, আখলাকে হাসানাত দ্বারা, জি সুন্দর চরিত্র দ্বারা ইসলাম প্রচার হয়েছে। আচ্ছা বলুন, ওই ইহুদিটা পেচ্ছাপ করেছে একটা মসজিদে যেখানে মুসলমান চারিদিকে ওকে ঘিরে ফেলেছে। আল্লাহ রাসূল বলছো কি বেরো না, যাও তুমি চলে যাও, এর বাদ থেকে এরকম করবে না। ওই ইহুদির অন্তরটা নরম হবে না? হবে না? জোরে বলুন। যে আমি যে কাজটা, কত বড় অপরাধী কাজ আমি করেছি, কত বড় বাজে কাজ করেছি, এতজন আমাকে ঘিরে ফেলেছে, তলোয়ার পর্যন্ত তুলেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে 24 ঘন্টা, যাকে আমার বাবা, আমার মা, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন যাকে 24 ঘন্টা গালিগালাজ করে, আজকে সেই মুহাম্মাদের আদর্শটা কি? আজকে সে যদি না থাকতো, আজকে তো আমার লাশ হয়ে যেত এই মসজিদে। তার অন্তরটা নরম হলো, আল্লাহ রাসূলের কাছে এসে কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন। কেউ কাউকে জোর করে করাতে পারে? ভাই জোর করে মুসলমান করানো যাবে? ইসলাম বলেছে কি তুমি কারো টুটি টিপে কলমা পড়ো? হ্যাঁ, পাওয়ার যদি আমার হাতে থাকতো আমি কি কাউকে জোর করে কলমা পড়াবো? দুবাই, কাতারে, ওমানে, আজকে দুবাইয়ে মন্দির হয়েছে না হয়নি? বলুন, হয়েছে না হয়নি? বলুন, কেন হয়েছে জানেন? দেখো, ইসলাম ধর্মের এটা চর্চা। আপনারা, আমার খারাপ লাগছে কিন্তু জিনিসটা বুঝতে হবে। দুবাইয়ে অনেক হিন্দুস্তানি, আমাদের ভারতবর্ষের অনেক আমার সনাতন ধর্মের মানুষেরা ওখানে চাকরি করে। জি, আমার ওখানে লোক আছে, আমার নিজের আত্মীয় ওখানে চাকরি করে, আমার দুলাভাই। কথা বুঝে যাচ্ছে? আমার নিজের জামাইবাবু ওখানে চাকরি করে। কথা বুঝে? আমি জানবো না? জানবো না? অনেক ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ দুবাইয়ে চাকরি করে, ওখানে ফ্ল্যাট নিয়েছে, বিভিন্ন তারা থাকে, বিজনেস ব্যবসা করে, চাকরি করে। কথা বুঝলেন? এই দুবাইয়ে একটা ছেলে আছে, তার বাড়ি হচ্ছে আপনার আওয়ালসিদ, নূরপুর, আমাদের মুজাদ্দিদ মিশন সংগঠন। আর তার বাপটা এখানে, দুটো ছেলেই দুবাইয়ে কাজ করে। একজন আপনার গুজরাটি, একজন মালিক, সে কিন্তু মুসলমান না, হিন্দু সম্প্রদায়ের মানুষ, তার আন্ডারে ওরা কাজ করে। কিন্তু দুবাই, দেখেন দুবাইয়ে মালিককে হিন্দু সম্প্রদায়ের, তার আন্ডারে এরা কাজ করে। এরা দুজন বাঙালি, এখান থেকে গেছে। আমাকে ফোন করে, তো হোয়াটসঅ্যাপে কথা হয় আমার সঙ্গে, দোয়া করতে বলে, এটা ওটা, হুজুর এই আছে, এখানে এই হচ্ছে, আমরা এখানে কাজ করছি, এই করছি, সব বলে। যাই হোক, তো ওখানে কাজ করে। কেন মন্দিরটা করছে? যেহেতু এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে, সনাতন ধর্ম, দেখেন কত বড় ইসলামের চিন্তাধারা। ইসলামের চিন্তাধারা বলেই তো বলেছে যে যেহেতু অন্য ধর্মের মানুষ আছে, তারা তাদের ধর্মের কাজটা করবে কোথায়? এখানে অনেকে আছে কাজ করে, এই জন্য সরকার একটা মন্দির করে দিল যে তারা যেন তাদের ধর্মের কাজটা সেই মন্দিরে গিয়ে করে। কথা বুঝে যাচ্ছে না? যাচ্ছে। আর আমাদের এখানে ভাই মসজিদ আছে, মসজিদ আউট হয়ে যাচ্ছে। এটাই দুঃখ লাগে, আর কিছু নয়। আজান হচ্ছে, আজান বন্ধ হয়ে যাবে। আরো তো ভালোবাসা তৈরি হবে, ভালো তো এটাও থাকুক। আরে মন্দিরে ঘন্টা বাজবে এক্ষুনি। আজকে বৈকালে একজন আমার কাছে এসেছিল ইলেকট্রনিক মিডিয়ার সাক্ষাৎকার নিতে, বুঝলেন? এই বিকেলবেলা আমি তাকে বললাম, আরে ভারতবর্ষ, এখানে মন্দির থাকবে, হ্যাঁ, এখানে রামেরও কথা চলবে। বলছে যারা বলছে নিশ্চয়ই তারা ভালোবাসে, বলুক না, আপনার কি আছে? কেউ দুর্গা করছে করুক, কেউ কালী করছে করুক। আমি মোহাম্মদ, আমি আল্লাহ, আমি রসুল করি, ঠিক আছে। যার যেটা চয়েস সে করছে, তার যদি ভালো লাগে, আমার দরজা খোলা আছে। আমার ইসলামের দরজা কি জোরে বলেন? খোলা আছে, আসতে পারে।
জোর করে না, তার ভালোবাসা যদি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারধর করে কিন্তু কলেমা পড়ালো না, এমন সুন্দর আদর্শ আখলাকটাকে তার কাছে তুলে ধরলো, সে অটোমেটিক্যালি সে মহব্বতে পড়ে গিয়ে কালেমা শাহাদাত পড়ে নিল। জোরে বলে আল্লাহ রাসূলের কাছে একটা যুবক আসতো। আপনাদেরকে টানটন দিচ্ছি, খারাপ লাগছে না? একটু টানটন দেবে, টানটন দিতে হবে, কারণ 40-50 হাজার টাকার ব্যাপার আছে। হ্যাঁ, টানটন শুনবেন কাদের কাছে জানেন? 50 হাজার টাকার বক্তা আনবেন, সব পিজ্জা দ্বারা আছে, পাওয়া যায়। 40 লক্ষ টাকার গাড়ি নিয়ে ঘুরছে। জীবন আমার বাপ দাদুর 14 পুরুষ চোখে দেখেন এই গাড়ি। আমার বাপ কুতুবউদ্দিন হুজুর তো জীবনও দেখেন, ভাই বুঝলেন? আর ইনস্টলমেন্টে সব গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। কি দিয়ে জোরে বলেন? আমি কিন্তু ভাই মুখ ফাটা লোক, বুঝলেন? ইনস্টলমেন্ট মানে বুঝেন তো? বোঝেন না আপনারা? ইনস্টলমেন্ট মানে কি? সুদের ব্যাপার আছে না? না, সুদের গাড়ি চেপে আল্লাহ নবী বলেছে সুদ খাওয়া হারাম। তুই যে গাড়িটা করেছে ওটাও তো সুদ, তুই উঠে আবার সুদের কি কথা বলছিস? পাক্কা হারাম করার মতো কথা হয়ে গেল। মানুষকে ধোকা দিচ্ছিস। পার্সেল করে পুরো গাড়িতে তুলে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে দরকার তুই সব বক্তাকে। কথা ঠিক না? শুধু বলছি নেতারা আমাদেরকে ঠকাচ্ছে, তোর বক্তারও তোর ঈমান নষ্ট করছে, তোর ঈমান চুরি করছে। ঠকাচ্ছে না? তো আখিরাতের লাইনে ঠকাচ্ছে। নেতারা তো দুনিয়ায় ঠকাচ্ছে, এতে তোকে আখিরাতে ঠকাচ্ছে। গায়ে লাগছে নাকি কথা? গায়ে লাগছে নাকি? খবরদার, গায়ে লাগলে এসবে ভালো করে মহলম মেখে দেবো, একদম চিরবিনি নিয়ে ছুটে যাবে, বুঝলে? লাইনে ওসব ছাড়ো, সঠিক কথা বলতে শেখো। দাদা হুজুরের নীতি আদর্শটা নিয়ে চলো। কি 2 নম্বরই মাল কি বললাম? জোরে বলো। 2 নম্বরই মাল সাইড করে দাও, ঈমানকে ঠিক রাখো। কবরে যে মাল তোমার কবরে যাবে না। মন কি নিকেশনে মিটিং করবে না? এই মিটিং করবে নাকি? জি, চান্স আছে হাশরের ময়দানে মুজাদ্দেদ জামান দাদা হুজুর শাফাতে সুগরা করবেন। জোরে বলুন। হাদিস আছে, হাদিস আছে, অত সহজ নয়। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে শাফাত করবে। এই হাদিসটা আপনি ইবনে মাজাহতে পাবেন। এ মুমিন মুসলমান ভাইজানেরা, 1 শ্রেণীর মানুষ হলো আম্বিয়া, ও নবী আম্বিয়ারা শাফাত করবে। 2য় শ্রেণী হলো সুম্মাল উলামা, ও উলামায়ে কেরাম, হাক্কানি উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামরা শাফাত করবে। সুম্মা শুহাদা, ও যারা আল্লাহর জন্য কথা বলতে বলতে মৃত্যুবরণ করলো, আল্লাহর জন্য জীবন দিল, শরিয়াতের জন্য জীবন দিল, আল্লাহর ঘরের জন্য, আযানের জন্য, কোরআনের জন্য, ইসলামের উসুলের জন্য কথা বলতে গেল, মারা গেল। ভাইজান, এই মানুষগুলো কাল হাশরের ময়দানে শাফাত করিবে। এই যে মধ্যখানে যেটা বলা হলো সুম্মাল উলামাউ, এই ওলামা মানে শুধু শিক্ষা নয়, ওলামার অনেক ব্যাখ্যা আছে। ওলামা আলিম মানে হলো শুধু শিক্ষার নাম আলিম নয়, শিক্ষার সাথে সাথে সেটা বাস্তবে পরিণত করা, নিয়ত থেকে নিয়ে অল কমপ্লিট তার চলাফেরাটা এমন হবে নায়েবে নবীদের মতন। মানে একটা নায়েবে নবী তাকে মনে হবে যে তার চাল চলনটা কমপ্লিটনেস থাকবে, অল টোটাল। অহংকার, হিংসা, গীবত, গিল্লা, চগলখড়ি, রিয়া, লোভ লালসা, স্বার্থপরতা অল টোটাল তার মধ্যে থাকবে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ এই কমপ্লিটনেস এই উলামায়ে কেরাম কাল কিয়ামতের ময়দানে শাফাত করবে। যেমন ধরেন খাজা মাইনুদ্দিন হুজুরের মতন মানুষ, পীর আব্দুল কাদের জিলানীর মতন মানুষ, মুজাদ্দিদ আল ফিসানির মতন মানুষ, বাহাউদ্দিন নকশবন্দির মতন মানুষ, নিজামউদ্দিন আউলিয়ার মতন মানুষ, কুতুবউদ্দিন মুখতিয়ার কাকির মতন মানুষ, মাসুম রব্বানির মতন মানুষ, বিশরে হাফির মতন মানুষ, জুন্নুল মিসরির মতন মানুষ, হাসান বসরির মতন মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরার পীর আবু বকরের মতন মানুষ, 5 হুজুরের মতন মানুষ, হুজুরের খলিফা যারা ছিলেন তাদের মতন মানুষ। কথা বুঝে যাচ্ছে? আরবিতে কথা বলছে, আরব থেকে এসে বলে বিরাট বড় আলেম। তা আরবিতে কথা বলছে বলে বড় আলেম হয়? আলেম মানে আরবিতে কথা বলা? হ্যাঁ, কবরে জিজ্ঞাসা করবে নাকি মনকে নাকি তুমি আরবি জানো তো? তুমি কত শিক্ষা অর্জন করেছিলে, তোমার সার্টিফিকেট কটা বলো? সহজ নয়।
তোমার ইমান ঠিক আছে তো, নিয়ত ঠিক ছিল তো, ইমান ঠিক আছে, মান রাব্বুকা, ইমান নিয়ত যদি ঠিক থাকে ইমান রাব্বুকা, উত্তর ঠিক বেরোবে। ও নামাজ রোজা তাসবিহ তাহলিল কবরে কিচ্ছু প্রশ্ন হবে না, প্রথম ইমানের প্রশ্ন হবে। কিসের প্রশ্ন জোরে বলে? ইমান ও নামাজ, টুপি দাড়ি, লম্বা দাড়ি ছিল না ছোট দাড়ি ছিল, ওসব প্রশ্ন নয়। গোল জামা পরেছো না গেঞ্জি পরে ঘুরেছো, ওসব প্রশ্ন প্রথম হবে না তো কবরে। কবরে প্রশ্ন হবে ইমান, নিয়ত। আর নিয়ত ঠিক থাকবে, ইমানের প্রশ্ন মান রাব্বুকা, মা দীনুকা, মা কিতাবুকা, মান নাবিয়ুকা। বুখারী শরীফের মধ্যে আবার একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূলকে কবরের মধ্যে হাজির করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটে প্রশ্ন নাই বুখারীতে, এটা মিশকাতে আছে, কিন্তু বুখারীতে একটা হাদিস এসেছে শুধু আল্লাহ রাসূলকে আনা হবে, জি, আর আল্লাহ রাসূলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, এই মানুষটাকে কি জানো, এই মানুষটাকে কি চেনো? একটা রিকশাওয়ালা চিরজীবন মাঠে খাটলো, তার যদি ঈমান আর নিয়তটা ঠিক থাকে, ভালো করে বুঝবেন, ইখলাস যদি ঠিক থাকে, অন্তরটা যদি পরিষ্কার হয়, সে কিন্তু পয়সা নয়, কোটি কোটি টাকার মালিক নয়, লক্ষ লক্ষ টাকার মালিক নয়, কিন্তু তার যদি ঈমান ঠিক থাকে, খুলুসিয়াত থাকে, সেই রিকশাওয়ালা দেখবেন উঠে উত্তর দিচ্ছে, ইনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে সে কিন্তু আরবিও জানে না। নামাজ পড়ার মতন কোরআন শরীফ কিছু আয়াত 5টা 6টা মুখস্থ করেছিল, নামাজটা তো পড়তে হবে। ফরজ নামাজ কি বাদ দেওয়া যাবে ভাই? বলেন বাদ দেওয়া যাবে? নামাজ পড়ার মতো ওযুর ফরজ যেগুলো দরকার, দৈনন্দিন জীবনে যতটা ইলম থাকা দরকার, ফরজ যতটা, ওইটুকু শিখেছি। বাদ বাকি কিন্তু বিরাট বড় আল্লামা, মুহাদ্দিস, মুফাসসির, বিরাট বড় ফাকিহ, ওসব কিছু না। দৈনন্দিন জীবনের ইলমটা তার মধ্যে ছিল, যেটা ফরজ আইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম তলব করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কি ফরজ। এইটুকু ইলম তার মধ্যে ছিল, বাদবাকি বেচারা খেটে খুঁটে খেত, কিন্তু উত্তর ক্লিয়ার করে দিয়েছে। আর একজন তালিমুল ইসলাম কিনে, বিরাট বড় লোক, সে তালিমুল ইসলাম কিনে মুখস্থ করে রেখেছে একদম ঠোঁটের ডগায়। এই তো 4টে প্রশ্ন, কোনো ব্যাপার না, একদম মুখস্থ রেডি, ঢুকবো ঝটঝট করে বলে দেবো। কিন্তু ওর ঈমান ও নিয়ত গন্ডগোল, কবরে গিয়ে ও সব ভুলে গেছে। আর এ কিন্তু তালিমুল ইসলাম মুখস্থ করেনি, কিচ্ছু জানে না। ও আমলগুলো করেছিল, খুলুসিয়াতের উপরে চলেছে, হালাল অর্থ ইনকাম করেছে, জি, ও অত আরবি তালিমুল ইসলাম পড়েও না, কিন্তু ওই জায়গায় যখনই প্রশ্ন করেছে, ওর জবানকে আল্লাহ পাক আরবি বানিয়ে দিয়ে সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছে। জোরে বলুন যে এই জায়গাটা কত তুমি লম্বা চওড়া আরবিতে কথা বলছে, ফার্সিতে, উর্দুতে, ওটা না। আল্লাহর মহব্বতের, আল্লাহর কাছের মানুষ হতে গেলে ওগুলো নয়, ঈমান আর নিয়ত হচ্ছে বড় জিনিস। নিয়ত আর ঈমান। আমি প্রথম হাদিস বলেছি, ওয়ান আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم انما يبعث الناس على نيتهم। এ মুমিন মুসলমান ভাইজানেরা, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ উঠাবে, যার যার নিয়তের উপরে আল্লাহ তাকে উঠাইবে। এখানে একটা কথা মাথায় রাখবেন, মুসলমান বলা নেই, ঠিক আছে কি? ইন্নামা ইউবাসুন নাস, নাস মানে শুধু মুসলমান নয়, সর্বধর্মের মানুষকে উঠানো হবে। কাকে? সর্বধর্মের মানুষকে কিন্তু উঠানো হবে। আর সবাই কিন্তু কবরে যে হাজির হবে, উজিয়ে যেখানে যেভাবে যাই হোক। এক একটা ধর্মের এক এক রকম স্টাইল আছে না নাই? জোরে বলে। হ্যাঁ, কেউ প্লেন থেকে পড়ে চিতি ছান হয়ে গেছে, কি সমুদ্রটা ডুবে চলে গেছে, জানাজা কি পড়াবে? ও তো জাহাজের মধ্যে ছিল, ডুবে গেছে, কথা ঠিক না বল? সব ওখানে কি উঠবে। ওই জন্য নাস শব্দ এসেছে এখানে। নাস, নাস মানে মানুষ, মানুষ মানে কি? সব ধর্মের মানুষকে আল্লাহ উঠাবে। তা খায়ের, আমি যে আলোচনা করছিলাম, জি, ইসলাম ধর্মের মধ্যে অশান্তি আছে? আছে? নাই। আল্লাহ রাসূলের কাছে একটা যুবক আসতো, উঠা বসা করতো, আল্লাহ নবীর কাছে এসে উঠা বসা করতো। কি করতে? জোরে উঠা বসা করতো। হুজুর, সে কিন্তু মুসলমান নয়,
তা একদিন সে যুবকটা আসে, আল্লাহর রাসূল খবর নিতে বলেছে, দেখো তো কি ব্যাপার, যুবকটা আসেনি কেন? বলছে হুজুর ওর শরীরটা খুব অসুস্থ। আল্লাহর রাসূল তার বাড়িতে চলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে তাকে একটু কি করছে, ইয়াদাতুল মারিজ বোঝেন না, বুঝবেন আপনার প্রতিবেশী কোন ধর্ম আপনি দেখবেন না, বুঝলেন? যখন কোনো প্রতিবেশী যে ধর্মেরই মানুষ হোক, তার যদি শরীর খারাপ হয়, আপনার প্রতিবেশী, আপনি তার বাড়িতে গিয়ে একটু ইয়াদাতুল মারিজ করবেন, এটা আপনার প্রতিবেশী। এখানে খবরদার হিংসা হিংসা নয়, রাসূলুল্লাহর আদর্শ। আপনি তার বাড়িতে চলে যাবেন, যে আপনার প্রতিবেশী, একসাথে ওঠা বসা, তার শরীরটা খারাপ, বাড়ি থেকে খোঁজ নেবেন, বা যদি মারা যায় আপনি বাড়িতে যাবেন, খোঁজ নেবেন। এখানে আমার রাসূলুল্লাহর শিক্ষা, আমার নবী পাকের শিক্ষা। ইয়াদাতুল মারিজ করতে হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যুবকটার কাছে, যুবকটা কিন্তু মুসলমান নয়, আমি আবার বলছি যুবকটা কিন্তু মুসলমান নয়। হুজুর তার কাছে গেছে, গিয়ে হাত বুলাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। ওই যুবকের বাপটা না আমার রাসূলকে দু চোখে দেখতে পারতো না। কি বললাম? আমার নবীকে দু চোখে দেখতে পারতো না, নবী পাককে দুশমন মনে করতো। জানি আল্লাহ নবীর কাছে সে যাবে একটা কেমন, তার সে বাপটা যে দাঁড়িয়ে আছে না, ওর যেন খুব অসুবিধা। মুহাম্মদ আমার ঘরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অসুবিধা হচ্ছে, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে নিয়ে খুব চিন্তায় আছে। আল্লাহর কাছে তিনি চাইছে, আল্লাহ দুনিয়াতে সে আমার সাথে এতদিন ওঠা বসা করলো, তার আখিরাতটা কি খারাপ হবে? হুজুর এটাও চাইছে, এরকম চাইছে, মনে মনে চাইছে। দেখছে বাপটা চিন্তা করছে যে আমার ছেলের শরীর খারাপ, আমার নিজের যারা, তারা তো কেউ খোঁজ নিতে আসেনি, আর যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, 24 ঘন্টা যাকে আমি গাল দিই, 24 ঘন্টা যাকে আমি অপমান করি, 24 ঘন্টা যাকে আমি নিজ চোখে দেখি, সেই মোহাম্মদ আমার ছেলের সর্বপ্রথম খবর নিতে। আর আমার আশেপাশের নিজের লোকদের কোনো খবরই নেই। আচ্ছা, অন্তরটা নরম হবে না, হবে না, জোরে বলেন। বাপের অন্তরটা নরম হয়ে গেছে, আর ছেলেটা বাপকে খুব ভয় করত। ছেলেটা অনেকবার বাপের কাছে মার খেয়েছে, কথা বুঝলেন, তাম্বি করেছে, তুমি মোহাম্মদের কাছে যাও কেন? ছেলেটাকে বলেছে, তার বাপ পছন্দ করতো না যে ছেলেটা মোহাম্মদের কাছে যাক, লুকিয়ে লুকিয়ে আসছে। ইহুদি সম্প্রদায়ের মানুষ যখন এই জিনিসটা দেখলো, বাপ সঙ্গে সঙ্গে সে বাপটা বলেছিল, আবুল কাসিম, এ আমার সন্তান, আমি তোমার বাপ এতদিন মানা করতাম, বারণ করতাম যে মুহাম্মাদের সোহবতে যাবে না, বসবে না। আজকে আমি বলছি মুহাম্মাদের তুমি ইতাআত করো, তার অনুসরণ করো, সে যেটা বলবে তুমি সেটা করো। সেই ছেলেটা দেরি করে, আল্লাহ নবীর হাতটা ধরে ফেলেছে, হুজুর তাড়াতাড়ি কালেমাটা পড়িয়ে দেন। আল্লাহ নবী কালেমা শাহাদাত পড়িয়ে দিল, জোরে বলুন। আল্লাহ নবী যেতে যেতে বলছে, আল্লাহর কাছে আমি যেটা চেয়েছিলাম আল্লাহ পাক সেটাই করলেন, ছেলেটা ভালোই হলো। কি যেহেতু আমার কাছে আসতো, এখানে জোরের ব্যাপার নয়। আপনি দেখান, আমি যে দুটো কথা বললাম, একটা হচ্ছে এই মসজিদে পেচ্ছামের ব্যাপার, আর এটা এর মধ্যে কোনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রেশার ক্রিয়েট ছিল, কোনো প্রেশার দিয়েছে, কোনো পাওয়ার ক্রিয়েট, প্রেশার ক্রিয়েট করেছে যে পড়তেই হবে, নাহলে তলোয়ার দিয়ে মারবো। তাহলে এই যে প্রচারটা করছে এক শ্রেণীর মানুষ, যে ইসলাম ধর্ম তলোয়ারের দ্বারাই প্রচার হয়েছে, জি না, ইসলাম ধর্ম প্রচার হয়েছে আখলাক হাসানার দ্বারাই, আমার নবী পাকের সুন্দর চরিত্র, আখলাক, ব্যবহার, আচরণের দ্বারাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সকল আসুন, আমরা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, আমরা এগুলো একটু বুঝে নেব। পরের কথা শুনে কাজ করবেন না, নিজেরা পড়ুন, জীবন চরিত্র পড়ুন। আল্লাহ নবীর জীবন চরিত্র বাংলাতে আছে, আপনারা ভালো করে পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মহাত্মা গান্ধী আজকে পড়েছিল বলে সে এক জায়গায় বলেছে, when the west sunk in darkness, a bright star rose in the eastern firmament and gave light and comfort to a growing world. Islam is not a false religion. Let Hindus study and reverently, then they will love him even as I love.
সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মহাত্মা গান্ধী গবেষণা করেছিল, জি পড়াশোনা করেছিল, স্টাডি করেছিল বলে সে এক বাক্যে মেনে নিয়েছিল। পশ্চিম আকাশটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, পূর্ব আকাশ থেকে একটা উজ্জ্বল নক্ষত্র, একটা তারা উদয় হয়েছিল, যার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। He gave life and comfort to a growing world. He gave life. সে জগৎবাসীর মধ্যে, পৃথিবীর মানব জাতির মধ্যে একটা আলো দান করেছিল, একটা আলো দিয়েছিল, একটা নূর দিয়েছিল, যেটা সততার আলো, সত্যের নূর, সত্যের আলো। And comfort to a growing world. Comfort মানে আরাম, শান্তি, ভালোবাসা। যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণে যান, পৃথিবীর মানুষের মধ্যে একটা কমফর্ট, একটা সৌন্দর্য, একটা আরাম, শান্তি, সম্প্রীতি যাতে তৈরি হয়। মারামারি, কাটাকাটি আগেকারের যুগে একটা ব্যাপার ছিল। জি, আমাদের মধ্যে যেমন এক সময় ছিল, অনেক আগের কথা বলছি, আপনার এই মেদিনীপুর বলেন, হুগলি বলেন, বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের মুরব্বীরা যারা ছিল, দেখবেন পিলে বাচ্চা তারা কি করত, না ভাই, মুরগি পিলে, আর মুরগির পায়ে দেখবেন ওই লাল সুতো, কালো সুতো সব বেঁধে দিত। কেন? ওই মুরগিটা আমার, ওটা চিহ্ন রেখে। এখন ধেড়ে মুরগিরা দেখবেন হাতে আর পায়ে দেখবেন সুতো পরে ঘুরে বেড়াচ্ছে। ধেড়ে মুরগি আছে না নেই গো, বিয়ের আগে দেখছি লাল কার বেঁধে ঘুরে বেড়াচ্ছে। কি হবে? বলছে আমার বিয়ে হবে, আমার বাবজি আমার বিয়ে দেবে, ওই জন্য হাতে লাল কার পরে ঘুরছি। এরা বুঝতে পারবে যে আমি বিয়ে হবে। কত বড় হারামখোর ধেড়ে মুরগি। হ্যাঁ, কিছু মেয়ে, কিছু ছেলে দেখবেন পায়ে আবার সুতো কার বেঁধে ঘুরে বেড়াচ্ছে। আমাদের মুসলমানের মধ্যে আমি বলছি, এটা আমার মুসলমানের কথা বলছি, সবাইকে বলবো না। কি অন্য ধর্মেতে তাদের এতে থাকতে পারে, আমি জানি, আমার ধর্মতে এটা নাই। ওটা আমার দাদি, তোমার দাদি, আমার নানি, তোমার নানি মুরগির পায়ে বাঁধতো। এখন ওটা দেখছি কি কিছু বুঝতে পারছো না, হচ্ছে না। এই তো মুসলমানের অবস্থা। আর যখনই বিপদে পড়বে আল্লাহ আমায় বাঁচাও, আল্লাহ আমায় বাঁচাও, আর তার আগে সব কুসংস্কার কাজগুলো করছে। দাদা হুজুর পীর কেবলা কুসংস্কারকে দূর করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে, বুঝলেন? তা ভাই, আমার রাসূলের আদর্শ আখলাক দেখেন। আজকে মহাত্মা গান্ধী বলছে আরাম। রাসূল পাক সাহেব পৃথিবীর মানুষের কাছে কি দিয়েছেন ভাই? শান্তি, ভালোবাসা। কি কথা ঠিক না? মহাত্মা গান্ধী বলছে সাহেব, এটা আমার বানানো কথা নয়। তিনি বলছেন, মহাত্মা গান্ধী স্টাডি করেছেন রাসূলুল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, করে বলছে ইসলামটা কোনো, ইসলাম ধর্মটাকে নিয়ে আমি যতটা স্টাডি করেছি, এটা কোনো ফলস ধর্ম নয়, কোনো তৈরি করা ধর্ম নয়। এর পেছনে একটা প্রুফ আছে, একটা কমপ্লিট প্রমাণ, একটা প্রুফ, একটা সুবুত আছে। কথা বলছি, মহাত্মা গান্ধী বলছে আমার ধর্মাবলম্বী মানুষ এই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি বারবার গবেষণা করে, রেফারেন্টলি মানে ঘুরিয়ে ঘুরিয়ে, রেফারেন্টলি মানে ঘুরিয়ে ঘুরিয়ে যদি রাসূলুল্লাহকে নিয়ে যদি গবেষণা করে, আমি মহাত্মা গান্ধী বলছি তারা তাকে ভালোবেসে ফেলবে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক চরিত্রকে তারা ভালোবেসে ফেলবে, যেমন কিনা আমি গান্ধী ভালোবেসে ফেলেছি। আমি ভালোবেসে ভাই, এই কথাটা তাহলে আমাদের কথা না মহাত্মা গান্ধীর কথা? জোরে বলে। তা ভাই, এরকম অনেক আপনাকে বলতে পারি, একটা বলে দেবো। বাসওয়াত স্মিথ কি বলছে, বান্না শাহ কি বলছে। আপনি দেখেন সেই বিবেকানন্দ নিয়ে আলোচনা করছিলাম না, ছেড়ে চলে গেল, বিবেকানন্দ এক জায়গায় বলছেন, ফর আওয়ার মাদারল্যান্ড আ জাংশন অফ গ্রেট সিস্টেম, হিন্দুস এন্ড মুসলিম ইজ দি অনলি হোপ। দেখুন এবার কি বলবেন আপনি, বলুন। বিবেকানন্দ একজন শিক্ষিত মানুষ ছিলেন না, হায়ার এডুকেটেড ছিলেন। আমরাও তাকে ভালোবাসি না, বাসি না, কথা বলুন, ভালোবাসি না, আমরা ভালোবাসি। একজন শিক্ষিত মানুষ, অশান্তি তৈরি করে দিয়ে যায়নি, শান্তির কথা বলেছে মানুষকে, মানুষ জাতির কাছে শান্তির প্রচার করেছে, নিশ্চয়ই আমরা তাকে ভালোবাসি। যারা শান্তির কথা বলে তাদের ভাষাকে আমরা ভালোবাসবো না?
আরে বাবা, আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার আমার মধ্যে সব জিনিসে এক আছে, ইখতিলাফ আছে না? ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ভালোটা ভালো বলতে হবে। আমার ভালোটা আপনি ভালো বলবেন, আপনার যেটা ভালো ভালো বলবেন। সব জিনিস যে মিলবে তার তো কোনো মানে নেই। তার জন্য কি মারামারি করতে হবে নাকি? তাহলে বিবেকানন্দ কেন এই কথা বললেন? ফর আওয়ার মাদারল্যান্ড আ জাংশন অফ গ্রেট সিস্টেম। আমাদের মাতৃভূমির জন্য এই ভারতবর্ষটা একটা জাংশন এবং মহৎ একটা পদ্ধতি। কেন জাংশন? এই জন্য জাংশন বলেছেন। জাংশন কাকে বলা হয়? যে স্টেশনে অন্যান্য রাজ্যের ট্রেনগুলো এসে দাঁড়ায়, এই জন্য এই স্টেশনগুলোকে জাংশন বলা হয়। আর যে স্টেশনে অন্য কোনো রাজ্যের ট্রেন দাঁড়ায় না, এটা হচ্ছে লোকাল স্টেশন। কথা ঠিক না ভুল? তাহলে বিবেকানন্দ এখানে জাংশন শব্দ এই জন্য ব্যবহার করেছেন যেহেতু ভারতবর্ষের বুকে সর্বধর্মের মানুষ, সর্বস্বজাতির মানুষ, সর্বগোত্রের মানুষ, সর্বভাষাভাষীর মানুষ বসবাস করে বলে বিবেকানন্দ বলছেন এই ভারতটা হলো একটা জাংশন এবং এটা মহৎ একটা পদ্ধতি। কত সুন্দর কথা বলেছেন। আজকে তাদেরকে নিয়ে যদি আমার এই ভারতবর্ষের ভাইয়েরা একটু হই হই করে, আমি বলছি আমাদের মধ্যে কোনো ঝামেলা, কোনো কিচ্ছু থাকবে না। নকল মাল নিয়ে আমিও ঘুরছি, সব ধর্মের মানুষ দেখেন সব নকল মাল দিয়ে ঘুরছে, আসলগুলোকে ছেড়ে দিয়েছে। আমরা দাদা হুজুরকে ছেড়ে দিয়ে মাল চিটিংবাজ মালগুলোকে নিয়ে ঘুরছি। ঝামেলা বাড়ছে না কমছে? জোরে বলেন। সত্যি কথা, চিটিংবাজ জোচ্চরকে নিয়ে হই হই করছে, ঝামেলা বাড়ছে। আর দাদা হুজুরের নীতি আদর্শ ওসিয়ত ওটাকে নিয়ে যদি আমরা সামনে রেখে চলতাম, চ্যালেঞ্জ বলছি, এলাকায় ঝামেলা কমে একদম শান্তি এসে যেত। কথা ঠিক না ভুল? ওরকম সব ধর্মের মধ্যে আসল যারা শান্তির কথা বলে গিয়েছে তাদের বাণীগুলোকে আমরা রেখে দিয়ে নকল মালের কথা নিয়ে চলছি। জীবনে শান্তি আসতে পারে? জোরে বলেন। একদম বাস্তব কথা বলছি। বিবেকানন্দ কত সুন্দর কথা বলেছে দেখুন। কেন থেকে আমরা ভালোবাসি, কিন্তু আপনাদের মতন আজকাল কিছু মানুষ বেরিয়েছে জি বিবেকানন্দের গলায় মালা পরাচ্ছে, রবীন্দ্রনাথের গলায় মালা পরাচ্ছে মানুষ দেখাবার জন্য, কিন্তু তাদের আদর্শটা নিয়ে চলছি কি? মুখে বলছে দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, মুখে বলছে আল্লাহ নবী, আল্লাহ নবী, আর মসজিদ থেকে বেরিয়ে দেখা যাচ্ছে জুতো চুরি হয়ে গেছে। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে কতই নামাজ পড়ে, আর ভিটে কাটার সময় তোকে জমিকে বলবার এক হাত করে বাড়ছে, আর মুখে বলছে আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত। কবার হজ করেছে? বলছে 5 বার হয়ে গেছে। কি টাকা দিয়ে করেছিস? বলছে এর কাছ থেকে ধার নিয়েছি, সুদ ঘুষ সব দিয়ে চলে গেছে, জাকাত ফিতরা ফিদিয়া সব। প্রত্যেক কুরবানিতে একটা বড় পশু কুরবানি দিত, 40-50 হাজার টাকার কথা বলছে, আছে না এরকম 30 হাজার টাকা। এখন একটা কুরবানিতে টাকা নেই, কি করবে? এর কাছ থেকে ধার দিয়ে বলছে ওটা দিতেই হবে, নাহলে মানুষের কাছে আমি ছোট হয়ে যাব। এই তো আমাদের কুরবানি, মানুষের কাছে টাকা। আরে পয়সা নেই, ছাগল দিয়ে দেন, একটা পাঁটি ছাগল দিয়ে দেন। এবারে তো তোর পয়সা নেই, তোকে তো আল্লাহ বলেছে কুরবানি দিতে, না তোকে বলেছে 50 হাজার টাকা দিতে হবে, নাহলে তোকে ছাড়বো না বলেছে, তোকে বলেছে কুরবানি। তুই হারামখোর, তুই এবারে কেন চাঁদা পয়সা তুলে 10 জনের কাছে ধার নিয়ে কেন দিয়েছিস? দিতে বলেছে তোকে, আল্লাহ বলেছে দিতে। আল্লাহ তো এটাও বলে দিয়েছে তোর যদি ক্ষমতা না থাকে তোকে কুরবানি দিতে হবে না, তোর কোনো গুনাহ হবে না। কথা ঠিক না? গুনাহ হবে কি? কারো যদি ক্ষমতা না থাকে, কুরবানি যদি দেওয়ার ক্ষমতা না থাকে, সে যদি না দেয়, তার সেরকম অর্থ নাই, তাহলে তার কি গুনাহ হবে? আমার হজে যাওয়ার ক্ষমতা নাই, অর্থ হালাল অর্থ নয়, হালাল অর্থ দিয়ে যেতে হবে তো নাকি গো? কি গো? সুদের পয়সা, ঘুষের পয়সা, পরের মেরে, জাকাত ফিতরা ফিদিয়া, কাফারা, কুরবানির চামড়া, কি হয়ে গেল? 5 বার হজ করে চলে এলো। আমাদের সিনেমার অনেক নায়করা দেখবেন কতবার করে হজ করছে, ঠিক কথা ঠিক না? সব বড় বড় হাজি, সব লিখে দেন আল হাজ, লিখে দেন না। আমরা এগুলোকে একটা যেন মুড়ি মুড়কি বাদাম ভাজার মতন পেয়ে গেছি। হজ থেকে এসে গেল, আল হাজ লিখে দিল, কোন টাকায় গেল, কিভাবে গেল, পয়সাটা ঠিক ছিল না ভুল ছিল, ওসব দেখা দরকার। আচ্ছা, নামাজ যখন আমরা পড়ি, যে জায়গাটায় নামাজ সেজদা দিই, ওই জায়গাটা পাক না পাক দেখি না ভাই? জোরে বলে। শরীরটাকে পাক রাখতে হবে, কাপড়টাকে পাক রাখতে হবে, স্থানটাকে পাক রাখতে হবে, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, কেবলা দিকে মুখ করতে হবে, সতর ঠিক রাখতে হবে, ঠিক কথা ঠিক না?
তাহলে নামাজের জন্য এই জিনিসগুলো কমপ্লিট করে তারপরে তো আছে রুকু আছে, সিজদা আছে, হ্যাঁ নিয়তের ব্যাপার আছে, মুখে না করলেও হবে, কিরাত পড়তে হবে, কথা বোঝা যাচ্ছে না? কি শেষ বৈঠকে বসার ব্যাপার আছে, আবার ওয়াজিবের অনেক ব্যাপার আছে। অনেকে রুকুতে যায়, গিয়ে একটা হিঁচকি টান মেরে সিজদাতে চলে যায়। আমাদের আব্দুল ওয়াহাব ভাই বসে আছে, আমরা পড়ার জমানায় একজন এরকম ছিল, জায়গার নাম বলছি না, সে এখন মারা গেছে। কি কথা কি মনে আছে তো? সে ওপরে পড়তাম, আমাদের কল ম্যানেজার, মনে আছে তো? জায়গা আর বলছি বেচারা ইন্তেকাল করে, আল্লাহ জান্নাত নসিব করুন। হ্যাঁ মনে নেই তোমার, ভুলে গেছো? হ্যাঁ আমরা একসাথে পড়েছি, জিজ্ঞেস করো না। আমরা তো ওপরে মেজো হুজুরের, হ্যাঁ দলিজের ওপরে পড়তাম, আর হুজুর নিচে থাকতাম, আমরা এসে দেখা করতাম, গল্প করতাম। কি গো ঠিক বলছি না ভুল বলছি? আব্দুল ওয়াহাব বলো, বুঝলে? তো অনেক জীবন কেটে চলছে। সাদাত বসে আছে, ও পড়াশোনা করেছে, আমাদের জুনিয়র ছিল, দুজনই চাকরি পেয়ে গেছে আল্লাহ। তা কথা হচ্ছে মুরব্বীদের কিনা আমাদের, এরা মুরব্বী দেখেছে, মেজো হুজুর দেখেছে, অন্য হুজুর নাই, দেখো একটাকে দেখেছে। আর এখনকার চ্যাংড়া ফচকে গুলো তো এই মেজো হুজুরটাকেও দেখো, একটা অরিজিনাল হুজুর না দেখলে কি ও মনে হচ্ছে আম্মার হুজুর, বিরাট বড় পীর। কি তো আসল পীর দেখেন, ও তো নকল মাল দেখছে। আসল মাল যদিও দেখতো, কি মাথা চলকাতো, চিন্তা ভাবনা করে কাজ করতো না। আম্মার ভাই বলছে বটে, কিন্তু দাদু তো এটা বলে না। কি কথা ঠিক না বল? আকাবিরকে মানতে হবে। তা কথা হচ্ছে এই জায়গাটায় রুকুতে গিয়ে পুরো সোজা হয়ে দাঁড়ানো, এটাও কিন্তু ওয়াজিব। দুটো সিজদার মধ্যে যে সোজা হয়ে বসা, এটাও কিন্তু ওয়াজিব। কথা বোঝা যাচ্ছে না? তো এইরকম নামাজ পড়ছে, ওই জন্য মসজিদ থেকে জুতো চুরি হচ্ছে। কলকাতায় মসজিদে যাও, যে কোনো মসজিদে যাও, হ্যাঁ আমি একটা জলসায় যাচ্ছি, আমি আমার নিজের ঘটনা শোনাচ্ছি। একটা জলসায় যাচ্ছি, ডানকুনির লাইনে, আপনার ওই বাড়িপুরেতে জলসাটা ছিল, বুঝলেন? মাগরিবের নামাজ পড়তে ঢুকেছি, শ্বশুর বাড়িতে গেছিলাম, একটা নতুন জুতো কিনেছিলাম, 400 টাকা দাম। কত? কালো রঙের একটা জুতো, খুব শখ করে কিনেছিলাম, বুঝলেন? আমার শালা বাবুরা ছিল, বলে এটা কেনেন না। দুলা ভাই ঠিক আছে, বলছো যখন কিনে দিই, বলে কিনলাম আমার নিজের টাকা দিয়ে, শালা বাবুর টাকায় নয় বাবাজি, হ্যাঁ নিজের টাকা দিয়ে কিনেছি। কিনে এবার ওটা পড়েছি, পরে এবার মাগরিবের নামাজ পড়বো, আপনার ওযুটা করে বেরোচ্ছে, জুতোর দিকে দেখছি জুতো থাকবে না, চলে যাবে। চিন্তা কিন্তু হচ্ছিল, নতুন জুতো যেটা হয় একটু পুরাতন হয়ে গেলে কোনো ব্যাপার নয়, হ্যাঁ এই কদিন আগে কিনলাম, বুঝলেন? তো একটু সাইডে রাখলাম, তারপরে দেখি নামাজ পড়ে বেরিয়ে দেখি এক পাটি আছে, এক পাটি নেই। বাস্তব, আমার নিজের বাস্তব কথা বলছি। ড্রাইভার সাহেব আছে, জিজ্ঞেস করেন, উনিও ছিল আমাদের ভাই ড্রাইভার সাহেব। চলে গেছে এক পাটি, দেখি সিসি ক্যামেরা লাগানো আছে, কোথায়? মসজিদে। আমি তখন ওখানে কিছু ইমাম সাহেব যারা ছিল, বলে ভাই আপনাদের সিসি ক্যামেরাটা একবার চালান না। আরে বাবা, আমার জুতোটা বড় কথা নয়, 400 টাকা দাম, নাহলে 200 টাকা। এক পাটি চলে গেছে, 200 টাকা আছে, কিন্তু একটু দেখতে চাইছি কে নিল। আপনারাও দেখতে পাবেন যে মসজিদ থেকে জুতো চুরি করছে একজন, এটা তো দেখার দরকার আছে না? আমি জুতোটা নেবো না, আমি পুরো দিয়ে দেবো তাকে, এটাও দিয়ে দেবো, ওকে আসতে বলেন, আমি দুটোই দিয়ে দেবো, অসুবিধা নেই। নিয়ত করেছিলাম আমি, ঠিক আছে 400 টাকা। একবার চোরটাকে তো দেখতে হবে যে মসজিদের সিঁড়ি থেকে জুতো চুরি করছে কি, সে সিসি ক্যামেরা চালানো না, এটা ওটা করে ঘুরিয়ে দিল, যাই যা আবার হয়ে গেল। তো মোটামুটি এক পাটি পড়ে আছে। আমার ড্রাইভার সাহেব বলছে, আমার ভাই এসেছে, জিজ্ঞেস বলছে হুজুর ওটা নিয়ে কি হবে, চলে না? বুঝি না, এই জুতো আমি নিয়ে যাবো বলে চিঠিকে প্যাকিং করে নিয়ে চলে গেল। গাড়িতে উঠে ড্রাইভার সাহেবকে বলছি, তুমি বলছো ফেলে দিয়ে এসছি কেন? বলছিল ওই একটা পাটে আমি পড়বেন, পাগলা কোথাকার, ওটা রেখে দেবো, আমি চলে আসার বাদে ওইটা নিয়েছে পড়বে। চুরি করা জিনিস যদি এমনি আসতো আমি দিয়ে দিতাম, ও এসে পড়ে নিয়ে চলে যাবে, গলিয়ে নিয়ে। ওকেও পড়তে দেবো না, আমিও পড়বো, ওকেও পড়তে দেবো না, আমিও পড়বো। চল, তো এরকম ব্যাপার। তা যেরকম নামাজ হবে, কি মসজিদ থেকে বেরিয়ে সেরকম কাজ হবে। আর নামাজ যদি সলিড হয়, কি 100টা জুতো পরে থাকলো, কেউ কারোর জুতো গলাবে? ভাই গলাবে? নিয়ত ঠিক রাখতে হবে, নিয়ত হচ্ছে বড় জিনিস। এই জন্য নিয়তের উপরে জোর দেবেন। নিয়ত যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, কোনোদিন আপনি আপনার প্রতিবেশী কোনো ধর্মাবলম্বী মানুষের উপরে কোনোদিন বাজে কথা বলতে আমরা পারবো? আল্লাহ পাক কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা।
এ মোমেন মুসলমান ভাই জানে রাখো, আমার আল্লাহ রব্বুল ইজ্জত পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ও ঈমানদার মোমেন মুসলমানেরা, আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন, হে আমার হাবিব, আপনার কাজ অন্য মানুষকে মারধর করা নয়, অন্য মানুষকে কষ্ট দেওয়া নয়। যে কালেমা শরীফ পড়েনি তাকে আপনি মারবেন না, তাকে আপনি কষ্ট দেবেন না, তাকে আপনি দুঃখ ব্যথা দেবেন না। আপনার কাজ হলো উদউ ইলা সাবিলি রাব্বিক, আপনি তাদেরকে ডাকবেন আপনার রবের রাস্তার দিকে। জোরে বলুন, আপনার কাজ হলো ডাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজও কিন্তু হিদায়াত করা নয়। এই যে জলসা দিচ্ছি, অনেকে অনেক জায়গায় আছে বলে জলসা দিয়ে কি লাভ, হিদায়াত হয় না, বলে না? অনেকে দেখবেন বলে জলসা দিয়ে কি লাভ, হিদায়াত হয় না। আর আমি যদি বলি তাহলে মসজিদ করে কি লাভ, হিদায়াত হয় না? কাটতে পারবেন? মসজিদ করে কি লাভ, নামাজ পড়ে হিদায়াত হয় না? বলতে পারি না? আর আমি প্রমাণ দিয়ে দিই। কুরআনিয়া মাদ্রাসা করে, খারিজি মাদ্রাসা এসব করে কি লাভ, হিদায়াত হয় না? তাহলে সব তুলে দাও। আপনি জানেন এই জলসাটা হচ্ছে অরিজিনাল মাদ্রাসা, যেটা আমার নবী পাকের মাদ্রাসা। জোরে বলুন জি জি। আমার নবী পাকের যুগে কোন আউয়াল দমসম চাহরাম পাঞ্জাব, হ্যাঁ কামেল ফাজিল টাইটেল আর দৌরা হাদিস সব ছিল না, সার্টিফিকেট সানাদ ছিল না বাবাজি। এই আল্লাহ নবীর সামনে সাহাবারা বসতেন, আল্লাহ নবী ওয়াজ করতেন, ঠিক এই সিস্টেম। শুধু মাইকটা ছিল না, লাইট গুলো ছিল না, এই কিছু জিনিস সরিয়ে দিলে একদম পুরো মাসলুম তরিকার মাদ্রাসায় আমরা বসে আছি। জোরে বলো, কাটতে পারবে কেউ? একদম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় বসে আছি, একদম নবীর মাদ্রাসা এটা, এর উপরে কোনো মাদ্রাসা নাই, একদম সুন্নাত। যারা কথায় কথায় বিদআত বিদআত করে, আমি তাদেরকে বলছি বর্তমান তালে মাদ্রাসা যে সিস্টেমে চলে, মাদ্রাসায় আমরা চাঁদা দিই না? দিই সকলে একটু বলেন। কোরআনিয়া মাদ্রাসায় চাঁদা দেন না? দ্বীনের তালিমের জায়গায় চাঁদা দেন না? কেন দেয়? সওয়াব পাওয়ার জন্য। তাহলে যেখানে সওয়াব আছে ওটা কি দ্বীনের বাইরে না ভিতরে? এই কথা বলে না কেন? মাদ্রাসায় অনেকে পাখা দেয় না, এই কথা বলেন। ক্লাসরুমে পাখা দেয় না, কেন দেয়? আব্বা মারা গেছে, আমার এলাকার মাদ্রাসায় একটা পাখা দি, মা মারা গেছে একটা পাখা দি, তালিবুল ইলমরা একটু হাওয়া খাবে, তার ওসিলায় আল্লাহ যদি আমার মায়ের গুনাহগুলোকে মাফ করে দেয়। ভুল বললাম কথা? জি। মাদ্রাসার বাইরে একটা ওযুখানা করে দেয়, আছে না এরকম মানুষ? জি। কেউ কিতাব দেয়, কেউ টেবিল চেয়ারের খরচা দেয়, আছে না? কেন দেয়? সওয়াবের জন্য। তাহলে যেখানে সওয়াব আছে সেখানে কি, যে দানে সওয়াব আছে, তাহলে এটা কি দ্বীনের মধ্যে না বাইরে? কথা বলো, কথা বলো। দ্বীনের মধ্যে না বাইরে? তাহলে দ্বীনের ভিতরে যখন আল্লাহর নবী যেমন মাদ্রাসা করেছেন ওরকম মাদ্রাসা করে পড়াবেন। ওসব ক্লাস ফিলাস এগুলো বেদাত, এগুলো বেদাত। রাসূলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না। চলো কি আলেম আছে, খালি বেদাত বেদাত বেদাত। হ্যাঁ বলে ফিদ্দিন লিদ্দিন, ফিদ্দিন লিদ্দিন, এই দুটো শিখে রেখেছে। দ্বীনের মধ্যে দ্বীনের জন্য, দ্বীনের মধ্যে দ্বীনের জন্য, এই দুটো নিয়ে মানুষকে উল্টাচ্ছে। কটা বেদাত আমি লিখেছি জানো? আমি একটা লিখছি ইনশাআল্লাহ, 18টা জমা করে ফেলেছি বেদাত। জি, 18টা বেদাত করছে যারা ফিদ্দিন লিদ্দিন করছে, ওদের মধ্যে 18টা বেদাত আছে, জমা করে ফেলেছি। বেরিয়েছে না আজকাল, খালি ফিদ্দিন আর লিদ্দিন করে, আর নিজেরা যেটা আছে ওটা বেদাত না, আর অপরজন যেটা করবে ওটা বেদাত। পাক্কা স্বার্থপর, একদম সেলফিশ। তাই কথা এই জায়গাটাই। জি, এটাও একটা কি সুন্নাত, আর এটাও হলো সুন্নতি মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দ্বীনের জায়গায় মাদ্রাসা কাকে বলে জানেন? আরেক একটু বলি। আবার আজকাল শ্রেণী কিছু মানুষ আছে বলে মাদ্রাসা মানেই হচ্ছে বোম তৈরি হয়। মাদ্রাসা শব্দ মানেই বলছে বোম তৈরি হয়। এক শ্রেণীর মাথায় ঢুকিয়ে দিয়েছি। একটু আমি ক্লিয়ার করে দিই, শুনুন, একটু ক্লিয়ার করে দিই। জি, মাদ্রাসা মানে কি আগে জানতে হবে। মাদ্রাসা মানে হচ্ছে শিক্ষার জায়গা।
শিক্ষা অর্জনের জায়গা। জি, একটা যদি আরব থেকে লোক আসে, দুবাই থেকে লোক আসে, মিশর থেকে লোক আসে, কাতার থেকে লোক আসে, ওমান থেকে লোক আসে, আপনি যদি আপনার হাই স্কুলের কাছে নিয়ে যান, ওরা স্কুলটাকে আরবিতে বলবে হাযিহি মাদ্রাসা, বলবে না? বলবে না? তাহলে কি স্কুলটাকে বলা হয় মাদ্রাসা, শিক্ষার জায়গা, আর কলেজকে বলা হয় কুল্লিয়া, আর ইউনিভার্সিটিকে বলা হয় জামিয়া, আর স্কুলকে কি বলা হয়? বিদ্যালয়কে মাদ্রাসা। আমরা এখানে মাদ্রাসাটা প্রচলন করেছি, আমাদের আকাবেররা এই কোরআন দিন ইসলাম পড়ানো হয়, আমরা মাদ্রাসা বলি। কিন্তু এখন তো মাদ্রাসার মধ্যে গভর্নমেন্ট মাদ্রাসা বলেন, নন গভর্নমেন্ট মাদ্রাসা বলেন, অঙ্ক আছে না নাই? সকলে বলেন না, অঙ্ক আছে না নাই? ভূগোল আছে না নাই? সূর্য ঘুরছে না পৃথিবী ঘুরছে আছে না নাই? বলেন। ইতিহাস আছে না নাই? আছে তো। জি, বাংলা সাহিত্য পড়া হয় না? রবীন্দ্রনাথের কবিতা পড়ানো হচ্ছে না? জি, দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা পড়ানো হচ্ছে না? হচ্ছে তো নাকি? আবার এদিকে নজরুলও চলছে। তাহলে মাদ্রাসার মধ্যে যেমন আরবিটাও পড়ানো হচ্ছে, বাংলা, অঙ্ক সবই হচ্ছে। এইবারই মুর্শিদাবাদ না কোথা থেকে একজন ছেলে না মেয়ে পাশ করেছে, সে বলছে যে আমি মাদ্রাসায় পড়ে পাশ করলাম, আমার স্টাডিতে যে আমার চিন্তাধারা খারাপ ছিল। যারা বলে যে মাদ্রাসা শব্দ মানেই হচ্ছে সেখানে খারাপ জিনিস, আমি ওখান থেকে পড়ে বেরিয়েছি। মাদ্রাসার মধ্যে পড়লে সব জিনিসই শেখা যায়, সব জিনিস শেখা যায়। সেখানে অঙ্ক, ভূগোল, ইংলিশ যেমন বাংলা আছে, তার সাথে সাথে ইসলামিক কালচারও হয়। আর আমরা যদি ইসলামিক কালচারটা ঠিক মতন আমরা যদি পড়ি, তাহলে আমাদের মধ্যে কোনোদিন খারাপ চিন্তাধারা আসবে না। অতএব মাদ্রাসায় যদি কেউ পড়ে, এটা কোনো খারাপ নয়। তাহলে মাদ্রাসা শব্দের মানে হলো তো স্কুল। এই যে এই জায়গাটা আমরা বসে আছি, এত লোক আর আমি আলোচনা করছি, এটাও তো মাদ্রাসা। দুজন মাঠে গেছে ছাগল চড়াচ্ছে, 2 থেকে 3 জন, কথা বুঝলেন? ওখানে আলে বসে আছে, ছাগলগুলো মাঠে চড়ছে। কি চড়ছে জোরে বলে? মাঠে চড়ছে। 3 জন মিলে বসে বসে দিনের কথা বলছে। ওই 3 জন যে আলোচনা করছে, ওটাও মাদ্রাসা। আসেন, যেমন আমরা মসজিদে নামাজ পড়ি জামাতের সঙ্গে, কিসের সঙ্গে? এখন কেউ যদি একজন ইমাম হলো আর একজন তার পেছনে একটু পেছন করে, 2 জন জামাতে নামাজ হলো, জামাত হলো, ওখানেও 27 গুণ সওয়াব পাওয়া যাবে না? যাবে না? মশলা বলেন, যাবে না? একের অধিক হলেই আপনি জামাতে সওয়াব পেয়ে গেলেন। অতএব মাদ্রাসা মানে একের অধিক 2 জন যদি বসে সেখানে যে কোনো শিক্ষা নিয়ে আলোচনা করে, ওই যে 2 জনের মধ্যে যে আলোচনা, ওই জায়গাটায় যেখানে বসে আলোচনা করছে, ওই জায়গাটা হলো মাদ্রাসা। দার্সের জায়গা, আলোচনার জায়গা, দিনের আলোচনা, একজন আরেকজনকে শিখাচ্ছে, ও একে শিখাচ্ছে, মাদ্রাসা। মসজিদটা কেন করা হয়েছে? অনেক মানুষ একসাথে নামাজ পড়বে বলে। কিন্তু আল্লাহর নবী বলছেন, আপনি হাদিস খুলে দেখবেন যে পুরো আল্লাহর জমিনটাই হলো মসজিদ। একটু জোরে বলুন। আপনি আমি যে জায়গাটায় দাঁড়িয়ে, এই যে আমি সফরে আসলাম, এরকম দূরে দূরে তো সফর হয়, অনেক জায়গায় আমাকে নামাজ পড়তে হয়, অনেক। এবার আমি যে জায়গাটা নামাজ পড়ছি, যেইটুকু জায়গায় আমি নামাজ পড়বো, ওইটুকু জায়গা হলো আমার মসজিদ। ওইটুকু জায়গা ইসলামটা বুঝতে হবে। ইসলামটা যদি আমরা সুন্দরভাবে আমরা বুঝি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো ঝুট ঝামেলা থাকবে। জোরে বলে। এক শ্রেণীর মানুষ আছে, তারা ইসলাম নিজেরা বোঝেও না, আর অন্যজনকে ভুল বোঝায়। কেন? তাদের বোঝার দরকার নাই, তাদের দরকার হলো চেয়ার, আর তাদের দরকার হলো নোট। যত আমাদের মধ্যে ঝামেলা লাগিয়ে রাখতে পারবে, তত তাদের লাভ আছে, লস নাই। এই মানুষগুলি দেখবেন ঝামেলাটা লাগায়। আল্লাহ যেন আমাদের ঈমান, আমাদের আমালকে যেন হেফাজত করেন। জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
नूर हक शमा इलाही को बुझा सकता है कौन, जिसका हामी हो खुदा उसको मिटा सकता है कौन, फानूस बन के जिसकी हिफाजत खुदा करे, ओ शमा क्या बुझेगी जिसे रोशन खुदा करे। अल्लाहुम्मा ওয়ালা আলি। অতএব আমার আল্লাহ পাক পরিষ্কার তাই কোরআনের মধ্যে বলেছেন। তাহলে কোরআনটা কি শান্তির গ্রন্থ তো নাকি? কটা দলিল দেবো বলেন? একটা দিচ্ছে, আগে দেখুন, যদি সময় হয় আরো দেবো। আল্লাহ পাক কি বলছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এই আমার বন্ধু, আপনি তাদেরকে ডাকবেন আপনার রবের রাস্তার দিকে। আপনার কাজ হলো ডাকা, আপনি ডাকবেন। যদি তারা না শোনে ছেড়ে দেন, যদি না শোনে ছেড়ে দেন। আপনি একবার দুবার তিনবার বলবেন এইটা করো, এখানটায় আসো, আসবে না ছেড়ে দেন। মারামারি নয়, কাটাকাটি নয়, কাউকে তুমি আঘাত করবে না। একদম সোজা সাপটা কথা। আমার আল্লাহর কোরআন কিতাবুম মুবিন ফুরকান, হক এবং বাতিলকে সব সময় ফারাক করে দেয়, তাফরিক করে দেয়। এইজন্য এটার নাম হলো ফুরকান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ পাক নবীকে বলে দিলেন উদউ ইলা সাবিলি রাব্বিক। এবার কি বললেন? কিভাবে ডাকবে? বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। একটা হলো হিকমত, তোমার বুদ্ধি তোমার জ্ঞানটাকে তুমি কাজে লাগাবে। আর একটা কি? ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর আলোচনা, সুন্দর কথাবার্তা, যে আলোচনার মধ্যে কোনো ঝুট ঝামেলা না থাকে, একদম শান্তি সম্প্রীতির আলোচনা করো, করে তাদেরকে বোঝাও। এছাড়া আর কিছু না। এই দুটো জিনিস দিয়ে তুমি কাজে লাগাও। এর বাদে যদি না হয়, যার জায়গা আছে তাকে ছেড়ে দাও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আনটু বি মাই রিলিজিয়ন, আনটু ইউ ইওর রিলিজিয়ন। বাস ছেড়ে দাও, তুমি তোমারটা করো, আমাকে আমারটা করতে দাও, তুমি তোমারটা করো, ঝামেলা। আল্লাহর কোরআন একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ, ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত জিনিস। এইজন্য আল্লাহ বলে দিয়েছেন লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এতটুকু অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে। আল্লাহ নবীকে বলছে কি? লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমার কোরআন যে শান্তির গ্রন্থ, দেখুন আল্লাহ পরিষ্কার নবীকে জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম, তাদের উপরে আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই। কি করে পাঠাই নাই? দেখেন আগেকারের বাচ্চারা, এখনো বাচ্চারা আর ভয় খায় না, এখনো মোবাইল টোবাইল নিয়ে, এখন স্মার্ট হয়ে গেছে। আগেকারের বাচ্চারা যখন মারা যখন তাদেরকে খাওয়া দাওয়া করাতো, খেতে চাইতো, এই দারোগা বাবুকে ডাকবো, দারোগা বাবুকে এক্ষুনি ডাকবো, খেলে বলছে এক্ষুনি দারোগাকে ডাকবো, এক্ষুনি পুলিশ দারোগাকে ডাকবো, বলতো না? বলতো। হ্যাঁ, অমনি তাড়াতাড়ি। তার মানে দারোগা মানে হচ্ছে একটা কি, ছেলেদের ভিতরে একটা ভয়ের ব্যাপার। আল্লাহ পাক কোরআনে দেখেন ঠিক শব্দটা কি দিয়েছে? লাস্তা আলাইহিম বিমুসাইতির। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আলোচনা শুনতে? হ্যাঁ, কথাগুলো বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হচ্ছে না তো? 50,000 টাকা 60,000 টাকার বক্তা এলে দেখতেন একদম ভর্তি হয়ে যেত। এ তো যা দেবে তাই দিয়ে চলে যাবে। সেই দিন একটা মেদিনীপুরে জলসায় গেছি, ওই ভিতরে জায়গাটার নাম, সে আবার মোটরসাইকেল করে নিয়ে গেছে, সে ট্রেন লাইনের পাশ দিয়ে, সে উল্টে যাওয়ার খাপ, মোটরসাইকেলও নাচছে, আমিও নাচছি। তাই গেছি, এখন কি বলবো, সেখানে যাক ওয়াজ টাজ সব ওয়াজ কালাম হলো, আর যা নজর আমাদের যার বলে কাজে ওর আমি বলতে চাই থাক। কিন্তু ওই যে আমার আব্বা হুজুর বলে দিয়েছে, কুতুবউদ্দিন হুজুর, দাদা হুজুর তো ওসিয়ত বলে দিয়েছে, তার উপরে আমার বাপ এমন একটা চাপান দিয়ে দিয়েছে না, বলছে তুই যদি নজরানা চেলি শুয়ারের গোস্তের মতন হারাম খাবি। এটা কুতুবউদ্দিন হুজুরের ওসিয়ত আমার বাপ আজকেও বলছিল। আব্বাকে বলছে আব্বা এরকম ব্যাপার, এই মেদিনীপুরের ঘটনা তুলেছি, এরকম ব্যাপার, মানুষ না চাইলে দিচ্ছে না, তাহলে কি বলছে ওয়াজ ছেড়ে দাও, ওয়াজ করতে হবে না, তোমাকে কি ওয়াজ করতে বলেছে? তুমি ওয়াজ করে কি সারা বাংলা হেদায়েত করে ফেলবে নাকি?
ছেড়ে দাও, ছেড়ে ব্যবসা বাণিজ্য করো, এইসব এইগুলো করো। আমি তো ছেড়ে দিয়েছি, আমার কি খাওয়া বন্ধ হয়ে গেছে? এবার তুমি যদি বলো ওয়াজ করব, করে আমি কোটি কোটি টাকার মালিক হবো, কলকাতায় 3টে ফ্ল্যাট কিনবো, 4টে গাড়ি থাকবে, ও তো ব্যবসা হচ্ছে, ওয়াজ হচ্ছে না, কিন্তু ঝেড়ে খাওয়ার লাইন হচ্ছে। ও তো দিনকে সামনে রেখে বিক্রি করে ঝেড়ে খাওয়ার লাইন। কিছু মানুষ যেমন মসজিদকে সামনে রেখে খায়, কিছু মানুষ যেন মাদ্রাসাকে সামনে রেখে তুলে খায়, কিছু মানুষ জলসা ওয়াজকে তুলে খায়। একদম দাঁত হাজার চুলকানি হলে আম্মার হুজুর খেলিয়ে আসবে, একদম বিটেক সেলি করে এমন ঘষে লেগিয়ে দেবো, বাপের নাম ভুলে যাবে। অনেক বক্তা ওই জন্য আমায় দেখতে পারেন, আর সামনেও আসে না বাবু, যাই বসে বল। আর যেদিনে খাওয়া শুরু করবো কি এইভাবে খাবো, এই লাইন থেকে সরে যাবো, হারাম যখন খাবো অন্য লাইনে নেমে ভালো করে খাবো। এই কথা বলছে, এই লাইনে কি খাবো, এই কত টাকা, ও লাইন আছে, এমন লাইনে নেমে যাবো, সব লাইন নেমে যাবে, একদম কোটি কোটি টাকার ব্যাপার। ওয়াই ক্যাটাগরি, জেড ক্যাটাগরি চারিদিকে আমার গাড়ি থাকে, সে আমি জানি কি করতে হবে, আল্লাহ না করায় খাবুনি যখন খাবো না। ও খালি খাওয়াই ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ আছে? তোমাদের কাছে এসে বলবে 30,000 টাকা দিয়ে, একটা রাতের টাকা নিয়ে চলে গেল, নিয়ে যে আমি কি একদম বিরাট কোটি টাকার মালিক হয়ে যাবো? 30,000 টাকা চাইতে যাবো, এমন লাইন করে ফেলবো আমার বাড়ির চারিদিকে জেট ক্যাটাগরি, পুরো মাঠের বাইরে চলে যাবো। তো তোমাদেরকে বলে দেবো আম্মার হুজুর আর হুজুর নয়, ও পীরের বেটা, কিন্তু অন্য লাইনে চলে গেছে, ও পুরো হারামের লাইন, হারাম লাইনে এখন ঢুকে গেছে। আর আমার দরকার আছে। আল্লাহ যেন আমাদের সকলের ঈমানটাকে হেফাজত করে, জোরে বলে না। সবই বুঝি, সবই খেলতে জানি, কিন্তু খেলতে গেলে একটু আটকে যায়। মেজ হুজুরের চেহারাটা দেখেছি তো, কথা ঠিক না ভুল, জোরে বলে কি হুজুর কিবলা দেখে দেখেছি তো, যে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের যে ব্যাপারটা, যতটা পারা যায় যেন মৃত্যু পর্যন্ত সেইভাবে চলতে পারি, আমিও যেন চলতে পারি, আপনিও যেন চলতে পারে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। হাসরের ময়দানে আমরা যেন এইভাবে একসাথে যেন থাকতে পারি। আমার রাসূল যখন ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের পানিটা যখন পান করাবে, আমরা সকলে যেন হাতটা পেতে যেন আমার নবীর কাছ থেকে এইভাবে আমরা সকলে গিয়ে লাইন দিয়ে যেন এইভাবে পানিটা পান করতে পারি, জোরে বলে। ওখানে হচ্ছে আমাদের আসল মজার জায়গা। আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হলো মুমিনদের জন্য হলো কারাগার, জেলখানা, বুঝবেন? একটু সবর করতে হবে, আল্লাহ চালিয়ে দেবে, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে ভাই, চলবে, কিন্তু কথা বুঝে যাচ্ছে না? আল্লাহর কাছে খালি একটা দোয়া চাইবে, কি দোয়া জোরে বলে? একটা দোয়া চাইবে, একটু বলে দিচ্ছি। ছেলে পুলেরা মানুষ হচ্ছে হোক, একটা দোয়া চাইবেন, আল্লাহ যখন বিপদে পড়বো, একটা বিপদে পড়ে না মানুষ, হঠাৎ করে একটা কঠিন, তখনই তো একটা অসুবিধায় পড়েছে, নাহলে তো দিন যাচ্ছে, দিন খাচ্ছে, ঠিক আছে, কি বিপদে পড়ছে, শরীরটা খুব খারাপ, এখন চোখের সামনে ঘরে শুয়ে শুয়ে কি মারা যায়, একটু মানুষের ইচ্ছা যায় ভালো হসপিটালে দিই, একটু ওষুধ পানি খাওয়াই, চেষ্টা করতে হবে না? ওই সময় কিছু মানুষ বিপদে পড়ে যায়, টাকা পয়সা, আল্লাহ যেন ওই জায়গাটাই যেন কোনো মানুষের কাছে না হাত পাততে হয়। আল্লাহ হালাল খাবো, চেষ্টা করছি, হালাল খাওয়ার চেষ্টা করে যাচ্ছি, কতটা পারবো জানি না। শেষ পর্যন্ত আম্মা সিদ্দিকী মৃত্যুর আগে পর্যন্ত এই নীতির উপরে থাকতে পারবে কিনা এটা আমি জানি না আল্লাহ, কিন্তু কথা হলো এখনো পর্যন্ত ধরে রেখেছি। কথা বোঝা যাচ্ছে? চারিদিকে 40 লাখ ঘুরছে, আর মধ্যখানে ভাইজান 50,000-এর গাড়ি, আর চারিদিকে কি হয় 40 লাখের গাড়ি যাচ্ছে, ছুটাছুটি করছে। ভাই নাফস তো খুব টলমল করছে না, করছে না, জোরে বলো। আমিও তো মানুষ নাকি, ফুরফুরা চারিদিক থেকে 40 লাখ, 30 লাখ, 15 লাখ বেরিয়ে যাচ্ছে, আর এখানে সে 80,000 আর 50,000-এর মধ্যে খালি আপ ডাউন হচ্ছে। তা নাফসটা একবার করে গড়াচ্ছে না, হট করে যদি হড়কে যায়। এখন আমি তো কুতুবউদ্দিন হুজুর নয়, আর আমি তো মেজো হুজুর নয়, আর আমি তো এইসবের মতন মানুষ নয়, কি গো, আমি তো তাদের অনেক নিচেই পড়ে আছি। তারা নাফস কন্ট্রোল করে বেরিয়ে গেছে, হ্যাঁ, গাড়ির তলায় শুয়ে টুয়ে এটা ওটা করে কালি ফালি মেখে বেরিয়ে চলে গেছে, কথা ঠিক না বল?
দোয়া করবেন যাতে এর উপরে থাকতে পারি। আল্লাহ যেন বিপদের সময় আল্লাহ যেন আপনাদেরকেও যেন উদ্ধার করে, কোনো মানুষের কাছে না হাত পাততে হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা দোয়া চাইবেন, এখন বর্তমান সময় একটা দোয়া মারাত্মক ভাবে চাইবেন, আল্লাহ যেন আমার প্যালেস্তাইনের বাচ্চাদের হাতে, যুবকদের হাতে যেন বাইতুল মুকাদ্দাসটাকে তুলে দেয়। জোরে বলুন। আর এই প্যালেস্তাইনদের মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করে। জোরে বলেন আমিন। এই দোয়াটা চেয়ে যাবেন, আল্লাহ আমায় গাড়ি দাও, আমায় বাড়ি দাও। ও দোয়া অনেক হয়েছে। এখন আপনি দোয়া চাইবেন আপনার ভাইদের জন্য। কার জন্য? এই প্যালেস্তাইনে যারা আছে, ওটা আমার ভাই, ওরা আমার বোন, বুঝলেন? ওদের জন্য দোয়া চাইবে। ওরা মজলুম অবস্থায় আছে, অত্যাচারিত, পদদলিত, লাঞ্ছিত অবস্থায় তারা জীবন যাপন করছেন। আমরা কিছু না করতে পারি, কিন্তু আল্লাহর কাছে যদি তাদের নিয়ে একটু আলোচনা করি, একটু জিকির করি, একটু তাদের নিয়ে দোয়া চাই, আল্লাহ খুশি হবে। যে যাই করুক আমার বান্দারা কিন্তু ওই প্যালেস্তাইনের বাইতুল মুকাদ্দাসের জন্য যারা কাজ করছে তাদের জন্য অন্ততপক্ষে দুটো আলোচনা, একটু জিকির, একটু দোয়া চেয়েছি। আমি আল্লাহ পাক ওদেরকে কষ্ট দেবো না, ওদেরকে কোনোদিন বিপদে ফেলবো না। ওদেরকে যখন সাহায্য হারা অবস্থায় পড়ে যাবে, ওদেরকে আমি আল্লাহ আসানের সঙ্গে সাহায্য করে দেবো। জোরে জোরে সব জিনিস আল্লাহ ভালো করে দেবে। কঠিন কঠিন রোগকেও আল্লাহ ওদের ওসিলায় ভালো করে দেবে। ওরা হচ্ছে এখন ওলি। ওরা কে? জোরে বলেন। এই জামানার বড় বড় ওলি কারা? জোরে বলেন। এই জামানার বড় বড় পীর আর ওলি প্যালেস্তাইনের লোকে যারা, ওরা হচ্ছে ওলি। আপনাকে আমি বলে দিলাম, ওরা হচ্ছে আল্লাহর ওলি সব এক একটা। বুঝলেন? কথা বোঝা যাচ্ছে? আল্লাহর প্রিয় বান্দা ওরা। আমরা তাদের জন্য একটু দোয়া চাইছি, আল্লাহ খুশি হবে। বুঝলেন? এই দোয়াটা নামাজ পড়িতে চাইবেন, প্রত্যেক দিন চাইবেন। আল্লাহ দেখবেন আপনার আমার ভালো করছে, আপনি আমি দেখবেন অনেক কিছু দেখবেন আস্তে আস্তে করবে। এই দোয়াটা চাইবেন। আমাদের কার দোয়া কবুল হয়ে যায়? আল্লাহ একজনের দোয়াতে, হ্যাঁ, আল্লাহ ওদেরকে জয় করিয়ে দিতে পারে। জোরে বলুন। চেষ্টা করে যেতে। তা ভাই সকল, ইসলাম এই হচ্ছে ইসলাম। লাস্তা আলাইহিম বিমুসাইতিন, যেটা বলছিলাম। কি? আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন তাদের উপরে, হ্যাঁ, আপনাকে যে আমি পাঠিয়েছি তাদের উপরে তারকা করে নয়। তার মানে আপনি এত সুন্দরভাবে ব্যবহার করবেন, আপনাকে দেখে কেউ না ভয় করে, একটা বাচ্চা ছেলেও না ভয় করে। এই জন্য সকালবেলায় না ওই মায়েদের বাচ্চাগুলো সকালে উঠে মায়েদের কাছে কাঁদছে, আমাকে মোহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়ে এসো। জোরে বলুন। কেন? হুজুর বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো, বাচ্চাদেরকে কোলে করে নিয়ে চুমু খেচ্ছে, অমুক খেচ্ছে, কোলে করে আমার বুড়োদের সাথে তাদের সঙ্গে তাদের মতন মিশছে, যুবকদের সাথে যুবকদের, কাউকে অখুশি রাখে না। আল্লাহ রাসূলকে 24 ঘন্টা গাল দিচ্ছে। জি, এবার আল্লাহর নবীর দরবারে সে এসেছে। বুঝলেন? আমার রাসূল আদর্শ। আর আমরা কি করছি? একটা মানুষ গেলে সে যতই আমার দুশমন হোক, আমার বাড়িতে গেছে, আমি তাকে তাড়িয়ে দেবো, তাড়িয়ে দেবো? সব ধর্মের মানুষ, সব মানুষ একটা পীরের দরবারে, নবীর দরবারে সকলেই যাবে। যাবে না? যাবে। আল্লাহ নবীর দরবারে নবীকে গাল দেয়, নবীকে বাজে বাজে কথা বলে। আমার নবী জানে যে এই মানুষটা খারাপ, কিন্তু নবীর কাছে গেছে, নবী নিজের চাদরটা বিছিয়ে দিয়েছে, এসো বসো, তুমি আমার মেহমান। জোরে বলুন। রাসূল কোনোদিন তাকে তোলেনি যে তুমি আমাকে এখানে গাল দিয়েছিলে, তোমাকে আমি এখানে, তুমি আমার এখানে বসছো কেন, বেরো এখান থেকে। গাল দিয়েছে। হুজুর জানে যে আমাকে খুব বাজে বাজে অভদ্র ভাষা আমার উপরে ইউজ করেছে, ব্যবহার করেছে, কিন্তু হুজুরের কাছে এসেছে কি গালিগালাজ করেছে। কথা বুঝলেন? হুজুর জানেও, তা সত্ত্বেও তাকে চাদর বিছিয়ে বলছে তুমি আমার এখানে বসো। জোরে বলুন। আমার মেহমান। আমরা মুসলমান, আমাদের চিন্তাধারাটা এরকম রাখার দরকার আছে না নাই? জোরে বলুন। খবরদার কোন মানুষকে, মেহমানকে খবরদার দুঃখ ব্যথা দেবেন না। একটা মেহমান আসা মানে মনে রাখবেন আল্লাহ আপনার উপরে রাজি হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাই বলছেন, একটা হজে যাচ্ছে, একটা হাদিস বলি, ওয়ান জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ। জাবের থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহ রাসূল বলেন একজন হাজী হজ করতে যাবে, উমরা করতে যাবে, তারা হলো আল্লাহর সম্মানীয় মেহমান। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সম্মানীয় মেহমান।
জি আল্লাহ রাসূল বলছেন তাহলে টাকা থাকলেও যাওয়া যাবে না তাকদীরের তার বাদে কি বলছে দাআহুম ফাআজাবুহু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাদেরকে ডাকেন তবে তারা যেতে পারে আল্লাহ সম্মানীয় মেহমান কারা যাদেরকে আল্লাহ ডাকেন তারা যাবে কথা বুঝা যাচ্ছে না ফাসআলহু ফাআতাহুম এবং ওখানে গিয়ে আল্লাহর কাছে যেটা তারা চায় আল্লাহ পাক সেটাই তাদেরকে দেন জোরে বলুন মুহাব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ সাল মানে সওয়াল করা চাওয়া আতা মানে আতা মানে অনুসরণ করা আর আতা মানে দেওয়া দান করা দেখছেন তো আরবি কি জিনিস বুঝতে পারছেন জি সাল্লু মানে নামাজ সালাত মানে নামাজ সালাত মানে রহমত সালাত মানে কি দোয়া সালাত মানে দুরূদ কত রকম হচ্ছে বলেন তো একটা শব্দ কিন্তু কত মানে ভাই এই হজ তাহলে আল্লাহ পাকও হাজীদেরকে বলছে সম্মানীয় মেহমান বলুন না সুবহানাল্লাহ কথা বুঝলেন নবীকে সম্মান নবীকে আমরা ভালোবাসবো আমার নবীর আদর্শ নামাজটা যেমন নবী নিয়েছি দাড়িটা যেমন নবী নিয়েছি জুব্বাটা যেমন নবীর আমরা নিতে পেরেছি নবীর আদর্শটাকে নেওয়ার দরকার আছে না নাই যে কোনো ধর্মের মানুষ হোক যে কোনো গোত্রের মানুষ হোক আপনার প্রতিবেশী সে যদি বিপদে পড়ে সঙ্গে সঙ্গে আপনাকে তাকে নিয়ে যেতে হবে হসপিটালে কোথায় চলে সে আপনাকে না নিয়ে যায় আলাদা কথা সে আপনাকে নাও নিয়ে যেতে পারে সেটা আপনার ব্যাপার আপনি তাকে নিয়ে যাবেন আপনার নবী বলছে আপনাকে নিয়ে যেতে জোরে বলুন আপনি নিয়ে যাবেন সে আপনাকে গাল দিচ্ছে দেখ সে আপনাকে বাজে বলছে বলো কিন্তু সে যদি বিপদে পড়ে আপনার রাসূল বলছে আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনি তার জন্য সাহায্য করবেন আপনি তাকে বয়ে নিয়ে যাবেন হসপিটালে কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে এটাও নবীর একটা কাজ নবী মানে শুধু নামাজ শুধু টুপি শুধু জুব্বা শুধু ওয়াজ শুধু জিকির আজকার না তার সাথে সাথে এই কাজগুলো ঠিক রাখতে হবে তবেই আমরা হলাম নবীর পরিপূর্ণ উম্মত জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের ঈমান আমাদের আমলকে হেফাজত করেন জোরে বলেন আমিন আর বেশি আমি লম্বা চওড়া করব না দুই একটা আলোচনা করে আমি শেষ করব সেটা কি এখন মাসটা কি চলছে ভাই সকালে বলেন দিল কাদা মাস তাই তো দিল কাদা মাস দেখেন আমাদের মুসলমান ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে বাচ্চাদেরকে যে 12টা মাসের নাম বলো তো সঙ্গে সঙ্গে বলবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছোট যাওয়ার বলে দেবে বাংলাতে বলো বৈশাখ আষাঢ় শ্রাবণ ভাদ্র কি আশ্বিন কার্তিক সব আরবিতে জিজ্ঞেস করে বলতে পারবে কিন্তু আপনি দেখুন আজকে আমি সকলকে বলছি না সারা পৃথিবী ভারতবর্ষের মধ্যে তথা ভারতবর্ষ তথা বাংলা এক শ্রেণীর মানুষ যারা কোরআনটা শুনলে কোরআন শব্দটা শুনলে যেন তাদের একদম গাটা কি শিরশির করে ওঠে জানেন কত একটা বাজে কিন্তু আজকে 12টা মাস কোথা থেকে এসেছে জানেন হ্যাঁ এই ইংলিশে যারা বলছে বাংলায় যারা বলছে আই ক্যান চ্যালেঞ্জ তারা এই 12টা মাস উচ্চারণ করতে পারত না 12টা মাস 12টা বলতে পারত না যদি কোরআন দিয়ে না আল্লাহ বলতেন আল্লাহ কোরআন পাকের মধ্যে পরিষ্কার জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুমুন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কোথা থেকে এসেছে কোরআন নামটা বদলে দিয়েছে মুহররমের জায়গায় জানুয়ারি করে দিয়েছে বৈশাখ করে দিয়েছে ধরেন সফরের জায়গায় ফেব্রুয়ারি করে দিয়েছে রবিউল আউয়ালের জায়গায় মার্চ করে দিয়েছে শব্দটা বদলে দিয়েছে কিন্তু 12টার জায়গায় কি 13টা করতে পারবে
আরে কোরআন আছে, আপনি বলছেন কোরআন পড়বো, পড়া যাবে না, তাহলে 13টা করুন, কোরআনের 12টা নেবেন না। হয় মাসটা 13টা করুন, নাহলে 11টা করে দিন। কেন আল্লাহ 1400 বছর পূর্বে রাসূল পাক প্রায় 1400 বছর পূর্বে নবী পাকের উপরে 12টা মাসের ব্যাপারে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন যালিকা দীনুল কাইয়্যুম। জোরে বলুন। আসমান জমিনকে আল্লাহ বলছে আমি তৈরি করেছি, আর আসমান জমিনের মধ্যে যারা আছে, কিছু মানুষ আছে, একটা হিসাবের ব্যাপার আছে, একটা হিসাব রাখার ব্যাপার আছে। এই জন্য আমি আল্লাহ পাক আমি 12টা মাসকে আমি সুন্দর করে তাদের জন্য আমি তৈরি করে দিলাম। জোরে বলুন। তাহলে আজকে 12টা মাস নিয়ে যে আপনি আলোচনা করছেন, সব ধর্মের মানুষ, আপনি কি 12টাকে 13টা করতে পারবেন? 12টাকে 14টা করতে পারবেন? 12টাকে 10টা করতে পারবেন? 12টাকে 11টা করতে পারবেন? তাহলে কোরআন ছাড়া কোনো লাইন, সব হিসাব গড়বড় হয়ে যাবে। কি হিসাব? সব গড়বড় হয়ে যাবে বাবা। হ্যাঁ, 14টা এখন করতে পারবে না, তাহলে করে দেখো। সারা পৃথিবীর মানুষ তোমাকে বলবে ফুলিশ, ইডিয়েট, ননসেন্স, মাথায় গোবর আছে। বলে 14টা মাস, আমরা তো জানি 12টা মাস। কটা? জোরে বলেন না গো, আমরা কটা জানি? এবার একটা মাস কত থেকে বাড়ালো? 13টা করে দিন। আর একটা যদি কমান, এই 12টার ব্যাপারে আল্লাহ 1400 বছর পূর্বে পরিষ্কার জানিয়ে দিলেন। হিসনা যে আমি বলছি, হামজায়ে ওয়াসাল আছে বলে এখানে ব্যবহার হচ্ছে না, অ্যাকচুয়ালি এটা ইসনা আশারা। ইসনা মানে 2, আশারা মানে 10, 10 আর 2 শাহরা। শাহরুন মানে কি? শাহরুন মানে কি? এই 12টা মাসকে আল্লাহ তৈরি করে দিয়েছে। একটা বললাম, এরকম কোরআন থেকে যদি আমি আলোচনা করি, জি আজকে সূর্য কক্ষপথে ঘুরছে, পৃথিবীর কক্ষপথে ঘুরছে, এটা আল্লাহ সব কিছু আল্লাহ কোরআনে দিয়ে। কুল্লু ফি কিতাবিম মুবিন, সূরা তাহা খুলে দেখবেন, আল্লাহ বলছেন কুল্লু ফি কিতাবিম মুবিন, প্রত্যেকটা জিনিস আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা যেটা বললাম, এটা সূরা তাওবাতে আপনি পাবেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, এটা আপনি সূরা। এই জন্য আমি মুসলমানকে বলছি, আমার দাদা পীরের মুরিদ আপনারা, আপনাদের কদমটা ধরে বলছি, আপনারা নিজেদের মধ্যে মারামারি করবেন না। কি করবেন না? হাদিস আমি শেষ হাদিস শোনাবো, শুনবেন তো নাকি? মুসলমান মারামারি করবেন না, খবরদার। দুনিয়া নিয়ে কোরআনের আয়াত আমি শোনাতে পারি, সেটা হচ্ছে, আমাকে একটু এটা বের করতে হবে, এটাও বলে দিয়ে একটু না বললে হবে না। হ্যাঁ, দাঁড়াও, কে কি করবে আমি কোরআনটা একটু শুনিয়ে দিই। হ্যাঁ, একটু কোরআনটা শুনে নেন, তারপরে যা করবেন। আসুন, আল্লাহর কোরআন বলছি, ভালো করে শোনেন। এই কোরআন মানতে হবে তো নাকি? হাত তুলে বলো, শোন, আল্লাহর কোরআন মানবো তো আমরা? এখান থেকে না মুখে? এখানে না মুখে? অন্তর যখন, তাহলে যেটা বলবো এর বাদ থেকে যদি উল্টো পাল্টা করো, ওই টুপি, দাড়ি, তসবিহ আর জুব্বা দিয়ে সব জাহান্নামে চলে যাবে। কেন? আল্লাহর কোরআন বলছি, ভালো করে শোনো। দুনিয়া নিয়ে মুসলমান মারামারি করা যাবে? দুনিয়া নিয়ে যে কোনো জিনিস, দুনিয়ার, সেটা জমি জায়গা হতে পারে, সেটা দোকান হতে পারে, সেটা বাস্তু ভিটে হতে পারে, সেটা পুকুর হতে পারে, সেটা মুরগি হাঁস নিয়ে হতে পারে, মারামারি করা যাবে। একজন মুসলমানকে আল্লাহ বলছেন, দেখেন সূরাতুন নিসা 93 নম্বর আয়াত। কত নম্বর? জোরে বলেন। এর বাদে একটা আমি হাদিস বলবো। কি আপনাদের অসুবিধা হচ্ছে না? হচ্ছে? আবার কি করে বসে খান? আমি হাতে প্যাকেট না, বসে খাবেন, তাহলে দেরি করা যাবে না, বেশি একদম দেরি করা যাবে না। একদম আমার চাচাজিদের ছুঁচো জন মারবে পেটে, মুশকিল হয়ে যাবে। খিদে পেয়ে গেলে মুশকিল, কথা ঠিক না বলবো? হ্যাঁ, বেশি রাত করা যাবে না। এসো একটা আয়াত বলে দিই, সূরাতুন নিসা কত নম্বর? 93 নম্বর আয়াত। কত নম্বর? জোরে বলেন। এসব বার করতে হয়েছে বাবা আমাকে, কেন? মুসলমান যা মারামারি করছে, এদেরকে জাহান্নামে যাবে আমি চাইবো? আমার আল্লাহ চাইবে? ভাই চাইবে না। জি সেজদাও দেবেন, আবার জাহান্নামে চলে যাবে। হ্যাঁ, টুপিও পড়বেন, জাহান্নামে
আল্লাহ কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আসুন अल्लाह की और जो शख्स मुसलमान को कस्दन मार डालेगा तो उसकी सजा दोज़ख है जिसमें वो हमेशा जलता रहेगा और खुदा उस पर गज़बनाक होगा और उस पर लानत करेगा और ऐसे शख्स के लिए उसने बड़ा सख्त आज़ाब तैयार कर रखा है। কি বুঝলেন? আল্লাহ এখানে বলছেন আপনার ভূতা বাংলা যাকে বলে ভেতো বাংলা, আমরা ভেতো বাঙালি না, আর ভেতো বাংলায় শোনাই, ভেতো বাংলায় বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন কেউ যদি একটা মুমিন যদি একটা মুমিনকে যদি কতল করে, কি করে? এই যুবক ছেলেরা শোনো, এটা আম্মা সিদ্দিকীর ফতোয়া নয়, এটা হচ্ছে কোরআনের আল্লাহর ফতোয়া। কার জোরে বলেন? কার ফতোয়া? ডাইরেক্ট আল্লাহ বলছে। এখানে যদি আমি চলে যাওয়ার বাদে কেউ যদি আমার সমালোচনা করে, আমার সমালোচনা করা হবে না, আল্লাহর কোরআনের সমালোচনা করা হবে। আমি কিন্তু বলছি না, এটা কোরআনের কথা, আমি শুধু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কথাটা কিন্তু আমার না। তাহলে যদি আমাকে কেউ পেছনে গালাগালি করো, আল্লাহর কোরআনকে গালিগালাজ করা হবে। আল্লাহর কোরআনকে অসম্মান করা মানে তার ঠিকানাটা কোথায়, এটা আম্মারকে বলে দেওয়ার দরকার পড়ে না। বলেন পড়ে না। তাহলে আল্লাহ কি বললেন? এই সূরাতুন নিসা 93 নম্বর আয়াতে পরিষ্কার আল্লাহ বলছেন ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান। এই মুতাআম্মিদান মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে। কিভাবে? জোরে বলো। কোন মুসলমান যদি কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে যদি মার্ডার করে, মারে, ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন তার উপরে একটা সাজা দেওয়া হবে। সেটা কি? জাহান্নাম। জাহান্নামটা কেমন? খালিদান ফিহা। শিরক করলে কোথায় যাবে? খালিদান, চিরজীবন। আর এটার ব্যাপারে আল্লাহ বলেছেন খালিদান ফিহা। এখানে তরজমাতে কি লিখছে দেখেন ভালো করে। হ্যাঁ, ও হামেশা হামেশা চলতা रहेगा, হামেশা চিরজীবন জাহান্নামে থাকবে, জান্নাতের খুশবু কিন্তু পাবে না। যদি একজন মুমিন আর একটা মুমিনকে যদি হত্যা করে। এটা কে বলছে? আমি বলছি না, আল্লাহ বলছে। আমি বলছি না, আল্লাহ বলছে। দেখে নিয়েছো? আছে তো? হামেশা দেখে নিয়েছে। দেখো আল্লাহ বলছেন। তাহলে আবার কি? শুধু তাই নয়, আল্লাহ বলছেন ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলছেন জি, শুধু তো জাহান্নামে নয়, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যাবেন। গদিবা মানে কি? বিরাট রাগান্বিত, নাখোশ হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তার উপরে লানত করতে থাকবে, লানত করতে থাকবে, লানত করতে থাকবে। বোঝা যাচ্ছে তো? এ কথা কার ভাই? মারামারি করিসনি বাবু, কে একদম নয়। এটা দুনিয়াবি ব্যাপার। যদি মসজিদ, কোরআন, শরীয়ত, ইসলামের ব্যাপার হতো আমি কিছু বলবো। এটা কমপ্লিট দুনিয়ার ব্যাপার। একটা গেল, এবার একটা হাদিস বলবো তো নাকি? বলেই কমপ্লিট করে দেবো, সালাম কালাম পড়ে দেওয়া হবে। বুঝলে? বুঝলেন? একটা হাদিস শুনো, এটা মুসলিম শরীফে পাবেন। কোথায় পাবেন? কোথায় পাবেন? মুসলিম শরীফ। মনে রাখবেন, আমি প্রত্যেক জায়গায় এগুলো বলেছি। আচ্ছা, এটা আমি বলছি, এটাকে আমি অশান্তির জন্য বলছি না, শান্তি ফিরাবার জন্য বলছি। তাহলে সব জায়গায় এবারে যত জলসা হয়েছে শীতকাল থেকে নিয়ে সব জায়গায় আমি এই কোরআনের এই হাদিস। ওরে বাবা, তোর কি দিন শিখবি? এই মুসলমানকে ভাই ভক্সিন মারছে, আর কি খালি ওয়াজ এসে বসে আছে, এসব ওয়াজ এসে বসে আছে, আর কালকে ভক্সিন মারামারি করবে। আর আমি বক্তা পকেটে টাকালে হু করে চলে যাবো, ঠিক আছে, দোয়া করবেন, ঠিক আছে। তারপর দিন দেখছে 4টে লাশ পড়ে গেছে। কি দোয়া হলো? হুজুরও তো চিটিংবাজ, ও মাল তো দুনিয়াদার, ও দোয়া কবুল হয়নি। ও চাইছে ভক্সিন লেগে মরে যাকে, তুই মালটাকে দে, তোরা মারামারি করবি, মরে যা না। ভাই, আল্লাহর কোরআন বলছে করা যাবে না। আমরা মুসলমান, আমরা একটা মানুষকে, আল্লাহ রাসূল দেখেন, একটা মানুষকে বিনা কারণে কি আপনি মারতে পারবেন? মুসলমানকে কি করে মারবেন? হ্যাঁ, একটা কালেমা পড়নেওয়ালাকে মারবেন?
এটা চিন্তা আছে। দেখুন আল্লাহ রাসূল কি বলছেন, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। হাদিস বলছি, ভালো করে শুনুন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, যখন দুজন মুসলমান দুটো তলোয়ার নিয়ে যখন একে অপরের মধ্যে মারামারি করলো, এখন কি তলোয়ার আছে? এখন তো বোমের যুগ, পেটো বোম, ভাঙড়ে যাও না, কাকে বলবো? ওখানে তো সব মুসলমান, 90% মুসলমান একে অপরকে পেটো বোম ঝাড়ছে, ভাইকে চাচা চাচা ভাই। তাহলে কিসের বুদ্ধিমান আমরা, কিসের শিক্ষিত আমরা, কিসের জ্ঞানী আমরা? কেন লেখাপড়া করছি? স্কুল ছেড়ে দেন। এত লেখাপড়া করার বাদে যদি পেটো বোম নিয়ে ঘুরতে হয়, তাহলে স্কুলে যাওয়ার থেকে ঘরে বসে থাকাই ভালো। আমাকে বুঝিয়ে দিতে হবে। শিক্ষা মানুষকে কি করে? চেতনা ফেরায়। সর্বধর্মের মানুষকে আমি বলছি, শিক্ষিত মাস্টার, শিক্ষিত মানুষরা আমি দেখছি এই লাইনে নেমে গেছে। কি এতদিন পড়াশোনা করলাম? হ্যাঁ, আমার পুস্তক আমাকে শিক্ষা দিয়েছে, আমার গুরুজন আমাকে শিক্ষা দিয়েছে যে মানুষকে হত্যা করো। রাসূলুল্লাহ কি বলছে? আমার ভাইরা একটু শুনেন। আল্লাহর নবী বলছেন, একজন মুসলমান আর একটা মুসলমানের মধ্যে যদি তলোয়ার নিয়ে যদি মারামারি হয়, লাকিয়া ইয়াকিউ, এখানে লাকিয়া মানে, এখানে মানে এসেছে ঝগড়া, মুলাকাত হয়। কি লাকিয়া মানে? কি মুলাকাত করা। এখানে মানেটা এসেছে ঝগড়া, মানে সিয়াক আগে পিছের উপরে মানে হয়। তাই এখানে মানেটা কি? ঝগড়া, তলোয়ার নিয়ে মারামারি করছে মুসলমান বিসাইফাইহিমা। সাইফুল মানে তলোয়ার, হিমা মানে দুজন, ওই যে দুজন মারামারি হচ্ছে, ইসলামী বুঝলে মারামারি চলছে। হ্যাঁ, ফাল কাতিলু ওয়াল মাকতুলু, ফাইলও জাহান্নাম, মাফউলও জাহান্নাম, বুঝলেন? হ্যাঁ, দুজনই চলে। আল্লাহ রাসূল বলছেন দুজনই জাহান্নামী। এবার ফাকিলা অতঃপর একজন হুজুরকে বলছেন, হুজুর যে মেরেছে সে নালে জাহান্নামী, যে মেরেছে সে নালে আসামি। মা বালাল মাকতুল, হুজুর মাকতুল কি করেছে? যাকে মেরেছে সে কেন জাহান্নামী? কথাটা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না চাচাজি? এবার আপনাদের খিদে পেয়েছে, আমি বুঝতে পারছি, শেষ করতে হবে হাদিসটা, হলে শেষ। এই হাদিসটা বলে দেবো, শেষ একদম, দোয়া হবে এবারে। জি, তাহলে ভালো করে বুঝবেন, এই জায়গাটা একটু বুঝে নেন। হুজুরকে একজন প্রশ্ন করছে, হুজুর আপনি দুজনকেই জাহান্নামী বললেন কেন? যে মেরেছে সে কি? জোরে বলেন, একটু কথা বলেন, শেষে একটু আওয়াজ দেন না। জাহান্নামী। আর যাকে মেরেছে, হুজুর তো দুজনকে বলেছে। এবার প্রশ্ন যে করছে সে বলছে, সে একজন বলছে, হুজুর যে মেরেছে যে আসামি, তাহলে যে হত্যা করেছে সে তো আসামি, সে নালে জাহান্নামী। আর যাকে মেরেছে তাকেও তো হুজুর বলেছে জাহান্নামী, আল্লাহর নবী তাকেও বলছে জাহান্নামী। এবার প্রশ্ন করছে, হুজুর সে কি করে জাহান্নামী? দেখেন কেসটা কোথায়। এই যে আম্মার সিদ্দিকী বসে আছে উপরে, বুঝলেন? হ্যাঁ, এক সময় একজন ছিল পাওয়ারে, আরেকজন ছিল নিচে। এখন ও চলে এসেছে এখানে, এ চলে গেছে নিচে। ঝগড়া করবেন না, শুধু গেঞ্জিটা পাল্টে ফেলার ব্যাপার, মালটা একই আছে, পুরো স্ট্রাকচার এক, শুধু মালটা পাল্টে দিয়েছে। সাদা ছিল সবুজ, সবুজ ছিল কালো, কালো ছিল লাল। এই ঝগড়া করে কি করবেন আপনি? যে কে সেই। এখানে রাসূলুল্লাহ 1400 বছর পূর্বে ঠিক এই কথাটা বলে দিয়েছে, একটু আপনি মিলিয়ে না। আমার নবী পাককে আল্লাহ কি তৈরি করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমার নবী বলছেন যে ওই যে যাকে মেরেছে, আর যে মেরেছে পাওয়ারটা একটু ক্ষমতা ছিল, ওকে মেরে দিয়েছে। ওর ক্ষমতা ছিল না, তখন এর ক্ষমতাই ছিল, ওই জন্য এর কাছে পেরে ওঠেনি। ও যদি ক্ষমতা একটু পেত, এরও গলার উপরে বসে কিন্তু সাইজ করে দিত। তাহলে ওর নিয়তটা ভালো ছিল না খারাপ? ওরও নিয়ত ছিল একে মারবো, এরও নিয়ত আছে, দুজনের নিয়তই কিন্তু বাজে। এবার এ ওর কাছে পেরে ওঠেনি, ও এর কাছে পেরে ওঠেনি, আলাদা ব্যাপার। কিন্তু ওরও নিয়ত ছিল মুসলমানকে মারবো, এই জন্য দুজনই জাহান্নামী, যেহেতু দুজনের নিয়তটা হলো নাপাক। দুজনই হচ্ছে লোভী। হুজুর বলছেন দুজনই লোভের জন্য লড়াই করছে। সেটা জমি হতে পারে, সেটা বাস্তবিতে হতে পারে, সেটা যে কোনো দুনিয়াবি জিনিস। বলছেন লোভ লালসা দুজনের মধ্যেই ছিল, আর দুজনের নিয়তটাই ছিল দুনিয়ার লোভ, এই জন্য দুজনই জাহান্নামী। এই হাদিস মওযু নয়, এই হাদিস মুসলিম শরীফের হাদিস।
এবার আপনারা কি করে চলবেন, আপনি কি করে চলবো, সেটা আপনার আমার ব্যাপার। আপনি যেটা করবেন ওটা দলিল নয়, কোন পীর চাঁদা যেটা বলবে ওটা দলিল নয়, কোন মৌলভী সাহেব যেটা বলবে ওটা দলিল নয়। আল্লাহ রাসূল যখন পরিষ্কার করে দিয়েছেন একজন মুমিনকে হত্যা করা যাবে না, একজন মুমিনের জন্য আইনা স্বরূপ, জোরে বলুন, একজন মুমিনের ভাই, একজন মুসলমানের ভাই। ভাই ভাই মহব্বত রাখার দরকার আছে না নাই? এখন আমি যদি বলি ও মরে গেলে ওর জানাজার নামাজ পড়বো না, ওর লাশ দেখবো না, এরকম আছে না? আমার আল্লাহর কসম বলে, আল্লাহর কিরি বলছি, চুষপানে বলে আল্লাহর কিরি, সত্যি বলছি, ওরা আল্লাহর কসম বলে না, আল্লাহর কিরি বলছি, ও মরে গেলি ওর লাশ পর্যন্ত দেখতে যাবো না, আল্লাহর কিরি বলছি, বুঝলে? হ্যাঁ, আমি এখানে ওয়াজ করছি, তুমি কথা বলছো, তোমাকে বলছি কথা বলতে, চুপ করে বসো। কোরআন হাদিস বলছি, কি বলছি? এই কথা বল, এই কোরআন হাদিসের উপরে তোর হুজুর বলো না, কোরআন হাদিস বল, আগে ঠিক কর। আগামী বছর থেকে আমাকে দাওয়াত করবি, টাকার জন্য আমি আসিনি, শুনে রেখে দে, বুঝলি? তুই অন্য পীর সাহেব পেয়ে যাস, হ্যাঁ করবি না। কোরআন হাদিস যদি মানিস আমাকে আনবি, আর কোরআন হাদিস শরীয়ত যদি না মানিস আম্মা সিদ্দিকীকে আনার দরকার নেই। আমার ওয়াজ শোনা তোদের জন্য চলবে না, তোদের জন্য অবৈধ। আমার ওয়াজ যারা কোরআন সুন্নাহ মেনে চলে, শরীয়ত মেনে চলে, তাদের জন্য শোনা বৈধ। কথা বুঝাতে পারলাম? কথা বুঝতে গেলে অনেক 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 ব্যাখ্যা করতে হবে। যাই হোক, আল্লাহ যেন আমাদের শান্তি করেন, আল্লাহ যেন আমাদের ভাই ভাই মিল মহব্বত করে দেন, জোরে বলেন আমিন। এই দোয়াটা চাইছি, কি ভুল করছি নাকি? তাহলে বলবো না কি আল্লাহ মারামারি লিখে দেন, বলবো? আচ্ছা, তোমরা মারামারি করলে আমার কিছু এসে যাবে? ভাই কিছু এসে যাও, হয়তো পুরোপুরাই টাকা গুনবো, চলে যাও, সে যে টাকাটাই দাও, আমাদের আমজাদ ভাই দেবে, মাল গুনমুনি, মাল পকেটে ভরে দিয়ে বেরিয়ে যাবো। কি করবি করবে জানো? আমি বলছি কবরে যেন আমাদের একটু আরাম হয়, তোরও যেন আরাম হয়, আমারও যেন আরাম হয়, চলে বলে। তুই জাহান্নামে থাকবি আর আমি জান্নাতে থাকবো, ভালো লাগবে? আমার ভালো লাগবে? আমার ভাইটা মেদিনীপুরে ওয়াজ শুনলো আর ও জাহান্নামে থাকবে? হ্যাঁ, জান্নাত জাহান্নাম আমরা বিশ্বাস করি তো নাকি? সকলে বলো, জান্নাত জাহান্নাম বলে কিছু আছে না নেই গো? যদি বিশ্বাস করি তাহলে কোরআন হাদিসটা মেনে, শরীয়ত মেনে আমাদের চলতে হবে, ঠিক না? বল, কোন ফতোয়া, এই কথা বুঝে যাচ্ছে? হ্যাঁ, খবরদার, যা হবে মুখে মুখে হতে পারে। এক জায়গায় থাকতে গেলে কি ঝগড়াঝাটি হয় না? হয় না? মুখে মুখে হবে। কুড়ুল বেরোবে না, কাটারি বেরোবে না বাবাজি, বুঝলে? বটি বেরোবে না, অসুবিধা আছে। কেন? আব্দুর রহমান, আব্দুল সত্তার, ও কলেমা শরীফ, ইও কলেমা শরীফ, ও কোরআনের লাইন, ইও কোরআনের লাইন, ও নবীর লাইন, ইও নবীর লাইন, ইও পীর দাদা হুজুরকে মানে, ও দাদা হুজুরকে মানে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জায়গাটা হলো শান্তির জায়গা, এটা হচ্ছে কোরআনের জায়গা, এটা হচ্ছে জান্নাতের বাগান, জোরে বলুন। আসেন একটু মহব্বতের সঙ্গে আমরা ছোট্ট করে সালাম পড়ে নি, ভালোবাসা নি। ইয়া নবী।